ওকে। তো দেখেন মার্কেটিং হচ্ছে যে আপনি আপনার পণ্য বা সার্ভিস, মানে এই দুটা বিষয় আসলে ফান্ডামেন্টাল বিষয় থাকে, যারা এখানে মার্কেটিং পড়েন তারা জানেন যে এই দুটার বিষয়কে আমরা আসলে কী করি, প্রসার করি, মানে প্রমোশন করি। হ্যাঁ, এখন প্রমোশন করা যায় অনেকভাবে, ঠিক আছে, অনেকগুলো ওয়ে আছে প্রমোশন করা। তো তার মধ্যে একটা ওয়ে আমরা বেছে নিচ্ছি হচ্ছে কি ডিজিটালাইজ, মানে ডিজিটালভাবে প্রমোশন করবো, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং হয়ে প্রমোশন করবো। তো দেখেন আমি যদি প্রথমে বলি যে প্রমোশন দুই প্রকার হয়, আমি যদি ডিজিটাল মার্কেটিং বলি, ঠিক আছে, প্রমোশন, ঠিক আছে, প্রমোশন হচ্ছে টু কাইন্ডস হতে পারে। আমি যদি আপনাকে বলি, একটা হতে পারে আপনার একটা মিনিট, নাম্বার ওয়ান দিই, এখান দিই, নাম্বার ওয়ান দিই, একটা হচ্ছে অর্গানিক প্রমোশন বা অর্গানিক মার্কেটিং বলে, অর্গানিক প্রমোশন, ঠিক আছে, আর একটাকে বলা হয় পেইড প্রমোশন, ঠিক আছে, পেইড প্রমোশন, ঠিক আছে, অর্গানিক প্রমোশন, পেইড প্রমোশন। সো এই দুটা প্রমোশন বা এই দুটা মার্কেটিং, প্রমোশন বা মার্কেটিং আপনি বলতে পারেন একই কথা, সমস্যা নেই, ঠিক আছে, আমি জাস্ট প্রমোশন লিখলাম। তো এই দুইটা আবার একটু ভিন্ন রকমের, কীরকম যে আমরা যারা ডিজিটাল মার্কেটার তারা প্রথমে দুই ধরনের ডিজিটাল মার্কেটার হয়, যারা হচ্ছে অর্গানিক মার্কেটিং করে আর যারা হচ্ছে পেইড মার্কেটিং করে। সো দুইটা একসাথে একটু মানে অ্যাকিউর করা একটু মানে কষ্টসাধ্য। কেন সাধ্য? যে এটা যখন আমরা স্টেপগুলো দেখবো তখন দেখবেন যে অর্গানিক মার্কেটিংটা কতটা কষ্টের, আবার পেইড মার্কেটিংটা মানে টাকা ঢাললে যে মার্কেটিং হয় তাও না, এটা তো অনেক ক্যালকুলেটিভ, মানে দুইটাই কষ্ট। হ্যাঁ, কিন্তু এটা আপনাকে পর্যায়ক্রমে প্র্যাকটিস করে 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 আপনাকে আগাতে হবে। সো অর্গানিক প্রমোশন বা অর্গানিক মার্কেটিংটা কি, কার কোন ধারণা আছে? হোয়াট ইজ অর্গানিক মার্কেটিং বা অর্গানিক প্রমোশন, এটা মানে কি বোঝায়? এনিওয়ান, কারো ধারণা আছে? হ্যাঁ বলেন বলেন। অর্গানিক মার্কেটিং হচ্ছে অর্গানিক ওয়েতে রিচ বাড়ানো, সেটা হচ্ছে যদি আমরা হ্যাশট্যাগ ইউজ করতে পারি, না তারপর একদম, হচ্ছে না ফাইন, আমি মানলাম, বাট একদম সিম্পলি, অনেকেই হ্যাশট্যাগ বুঝে না, আমরা আসবো এগুলোতে। এক্স্যাক্টলি, নোমান ভাই বলছেন যে মার্কেটিং ইন আনপেইড ওয়ে, মানে হচ্ছে ফ্রি ওয়েতে করা, ঠিক আছে, মানে পেইড ওয়েতে করা না। খরচ করা ছাড়া কি মার্কেটিংটা করতে। এক্স্যাক্টলি, এটাকে আসলে আমি যদি লিখি, আমরা এই ক্লাস নোটগুলো রাখবো সবাই, ঠিক আছে, এটা আমি আপনাদের শেয়ার করে দিব, দেখে আমি এটা লিঙ্কটা করে দিই, আপনার প্রত্যেক ক্লাসে এটাই পেয়ে যাবেন, মানে এটাই আমাদের ডকুমেন্ট, পুরো ডকুমেন্ট এখানেই থাকবে, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমার কথা হচ্ছে ফ্রি মার্কেটিং বা ফ্রি প্রমোশন এটাকে বলা হয়, ঠিক আছে, আর পেইড তো পেইড। সো আমরা যারা এই ধরনের মার্কেটিং করি তাদেরকে বলা হয় ভার্সন 1 মার্কেটিং, মানে অনেকেই দেখবেন V1 মার্কেটার বলে, ভার্সন মানে ভার্সন 1 বলে, ভার্সন 1 মার্কেটার বলা হয় যারা অর্গানিক প্রমোশন করে, ঠিক আছে, আর যারা পেইড করে তাদেরকে বলা হয় যে আপনার ভার্সন 2 মার্কেটার, ঠিক আছে, ভার্সন 2 মার্কেটার্স, ঠিক আছে, ওকে। এইটা একটু জানা রাখলাম যে ডিজিটাল মার্কেটিং এর এই দুইটাই হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর পার্ট। সো একজন যদি দেখেন খালি ফেসবুক মার্কেটিং করে, তাহলে সে যে মানে কমপ্লিট একজন ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটার এটা আপনি বলতে পারবেন না। তাহলে এখন আপনি বলতে পারেন দাদা, তাহলে আপনার যে এই কোর্সটা, এটা যদি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং বলতেছেন, তাহলে কেন বলতেছি আপনাদের হয়তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বিকজ আমরা এখানে অর্গানিক মার্কেটিং প্লাস পেইড মার্কেটিং কীভাবে করতে হয়, প্লাস অ্যানালাইসিস কীভাবে করতে হয়, সমস্ত কিছু একত্রে নিয়ে আসছি, ঠিক আছে। এর জন্য আমাদের এই কোর্সের নাম হচ্ছে কি, ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং। ফাইন, তো আমরা মোটামুটি বুঝলাম যে একটা হচ্ছে ফ্রি মার্কেটিং করা যায় আর একটা হচ্ছে পেইড মার্কেটিং করা যায়, এটুকু তো সবাই মোটামুটি ক্লিয়ার, কারো মানে ঝামেলা থাকার কথা না। আচ্ছা, সো দেখেন আমি আপনাদের জন্য অনেক ধরনের অনেক স্লাইড রেডি করে রাখছি, ঠিক আছে, রাখার কারণ হচ্ছে এখান থেকে আমি আপনাদের দেখে পড়াবো, ঠিক আছে, আর কিছু জিনিসপত্র আছে যেগুলো আমি আপনাদের লিঙ্কগুলো দিয়ে দিব, এগুলো জানা লাগবে, এগুলোকে বলা হয় আর টার্মিনোলজি অথবা বলা হয় গ্লোসারি, যেগুলো জানেন যে যেগুলো ইম্পর্টেন্ট টার্মস আছে ডিজিটাল মার্কেটিংয়ের, প্রত্যেকটা জিনিস আপনাদের সূক্ষ্মভাবে বুঝতে হবে, কারণ আমরা যখন ক্লাস নেব সামনে তখন কিছু টার্মসের উল্লেখ করবো আপনাদের সাথে, যে এটা মানে কি, হোয়াট ইজ এবি টেস্টিং, তখন আপনারা এটা বুঝলেন না স্যার এটা এবি টেস্টিং মানে কি, এগুলো না বুঝলে কিন্তু হবে না। হ্যাঁ, প্রত্যেকটা টার্মস আমাদের ভালোভাবে বুঝতে হবে, মানে গাঁথনি শক্ত হলে পরে মার্কেটিং করা ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা, সো দেখেন এটা একটা কতিপয় স্লাইড, মানে এটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা স্লাইড, এটা আপনার ইউটিউবে দেখছেন সম্ভবত, কোনো সমস্যা নাই। সো ডিজিটাল মার্কেটিং করার আগে মার্কেটিং স্ট্র্যাটেজি আমাদের দেখতে হবে, হোয়াট ইজ মার্কেটিং স্ট্র্যাটেজি। আচ্ছা, এইটা আমি ডেভেলপ করি মোটামুটি বেশ কিছুদিন আগে, আমার একজন টিচার ছিলেন আরাফাত স্যার, তো ওনার হাত ধরে আগানো, এরপরে আমি আমার নতুন নিজে একটা প্ল্যান ডেভেলপ করি, সেটা হচ্ছে আমার ব্লগে আপনারা পেয়ে যাবেন, এটা আমি অবশ্যই দিয়ে দিব। এখানে যে অ্যাডভান্সভাবে লেখা আছে এটা যদি ঠিকভাবে বুঝাইতে পারি, আপনারা অনেক ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে।
এখানে প্রচুর অ্যাডভান্স ভাবে আমি মোটামুটি বুঝিয়েছি আসলে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি কীভাবে কাজ করে এবং কীভাবে প্ল্যান করলে আপনারা খুব তাড়াতাড়ি অডিয়েন্স গেইন করতে পারবেন। মার্কেটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে যে অডিয়েন্স গ্যাদার করা, ঠিক আছে? আমি এখানে তো লিখি মেইন অবজেক্টিভস of marketing of marketing is to gather audience মানে আমরা মার্কেটিং করব কিসের জন্য? অডিয়েন্স গ্যাদার করার জন্য। এটা হচ্ছে আমাদের মার্কেটিং এর অবজেক্টিভ। কিন্তু এখানে কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করা লাগবে যে আমরা কোন চ্যানেল বা কোন ওয়েতে মার্কেটিং করব তার বিভিন্ন স্ট্র্যাটেজি আছে এবং তার ডিফারেন্ট প্ল্যানিং আছে। ওকে, সো প্রথমে আমরা আমাদের একটু পুরোনো স্লাইডে চলে যাই, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে চলে যাই। তো প্রথমে আমাদের যেটা করতে হয় সেটা আমাদের করতে হয় একটা প্ল্যানিং করতে হয় যে আমরা যে মার্কেটিং করব আমাদের প্ল্যানিংটা কী, ঠিক আছে? তো আমি যদি একটু প্ল্যানিংয়ে যাই, সো একটু দেখবেন যে এখানে প্ল্যানিং করার জন্য আপনাদের বেশ কিছু প্ল্যান্ড ওয়ে আছে, একটা ওয়ার্কশিট আছে যেটা হচ্ছে আপনাদের আজকে হোমওয়ার্ক। এই বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট আপনারা করবেন, এটা আপনারা এখানেও পাবেন, আমার এই ব্লগের মধ্যে পাবেন। এখানে বেশ কিছু জিনিসপত্র নিয়ে আমি আলোচনা করেছি। প্রথমে দেখেন যে আপনি যখনই বিজনেস করবেন, মানে কোনো মার্কেটিং করবেন বা যে কোনো ধরনের সার্ভিস বা প্রোডাক্টের মার্কেটিং করবেন, আপনার সেই বিজনেসে একটা বিজনেস নেম থাকা উচিত, একটা ব্র্যান্ডেবল বিজনেস নেম থাকা উচিত। কী নাম থাকবে? একটা ব্র্যান্ডেবল বিজনেস নেম, ব্র্যান্ডেবল বিজনেস। আচ্ছা, এখন আমাকে কয়েকটা ব্র্যান্ডেবল বিজনেস নেমসের উদাহরণ আপনারা দেন, দেখি পারেন কিনা। কেউ পারবেন? একটা ব্র্যান্ডেবল বিজনেস নেম উদাহরণ দেন। আরো আর কেউ? সবার কথা শুনতে যাচ্ছি, আমরা ফ্র্যাঙ্ক হই, আমরা মিলেমিশে একসাথে শিখি। বাটা ওকে, এটা উদাহরণ। আর ইলেকট্রনিক্সের মধ্যে মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আমি বলি থ্রি ফেজ। যাই হোক, সমস্যা নাই। তো দেখেন, এদের একটা জিনিস খেয়াল করে দেখেন, দে আর ভেরি সিম্পলিসিস্টিক, মানে একেবারে সিম্পল, তাই না? বাটা, নাইক, তাই না? সিম্পল, বাট এগুলো কিন্তু মেমোরেবল। মনে রাখবেন, এগুলো কিন্তু মেমোরেবল। সো ওয়েন এভার ইউ ডুইং আ বিজনেস, আপনি অবশ্যই মনে রাখবেন এমন একটা নাম চুজ করেন যে নামটা ইউনিক, যে নামটা একেবারে ইউনিক এবং যেটা ব্র্যান্ডেবল এবং মেমোরেবল। সবথেকে মনে কথা যে মানুষ মাথায় ধরতে পারে কিনা। মানুষ যদি একবার ওই ব্র্যান্ডটা মুখস্থ হয়ে যায় বা এতটা ইজি হয়ে যায়, যেমন বাটা, নাইক, এগুলো কিন্তু ভোলার মতো না। এগুলো কত সিম্পল না, কত সিম্পল। যেমন BMW, কত সিম্পল না? ঠিক আছে, এগুলো কিন্তু খুবই একেবারে সিম্পলভাবে করা। আমি আগেই বলছি, আমি খুব ডিটেলসে ক্লাস নিব, আমি জাস্ট পড়ায় যাবো না, প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলবো, ঠিক আছে? সব আপনারা মন দিয়ে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন, ঠিক আছে? সো আমরা যখনই কোনো বিজনেস নাম আমরা দিব, we have to make sure that we have to choose a brandable name, a memorable name এবং সিম্পল নেম, ঠিক আছে? সো আমাদের বিজনেস নেম, ঠিক আছে, ব্র্যান্ডেবল বিজনেস নেম করার স্ট্র্যাটেজি হচ্ছে ইকুয়াল টু দেই। ফার্স্ট ওয়ান আপনি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই একটা এমন কোনো নাম না যেটা আবার ব্র্যান্ডেবল লাগে না, এটা ব্র্যান্ডেবল বানাতে হবে। হ্যাঁ, ব্র্যান্ডেবল, ঠিক আছে, মেমোরেবল, ঠিক আছে। থ্রি হচ্ছে এটা অবশ্যই সিম্পলিসিটি হতে হবে, সিম্পলিসিটি হতে হবে। আচ্ছা, এটা কারেক্ট করে নিয়ে একটা মিনিট, আমার মাঝে মাঝে একটু বানান ভুল যায়। আচ্ছা, ঠিক আছে। সো এটা আপনারা কি করবেন, আজকে আপনাদের যে হোমওয়ার্কটা দিব সেটা হচ্ছে বিজনেস নেম, ঠিক আছে? আপনারা সবাই আপনাদের যে বিজনেস নেম আছে সেই বিজনেস নেমটা লিখবেন এই ইসের মধ্যে। তারপরে দেখেন যেটা আমার দরকার, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মিশন স্টেটমেন্ট বা গোল। হোয়াট ইজ ইয়োর গোল এবং হোয়াট ইজ ইয়োর মিশন স্টেটমেন্ট, ঠিক আছে? এখন এটা কেন বেশি ইম্পর্টেন্ট দেখেন, ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ মিশন এবং গোল। আপনি যদি আপনার কোনো লক্ষ্য না থাকে, সেটা বিজনেস বলেন আর যাই বলেন, আপনার যদি কোনো লক্ষ্য না থাকে আপনার জীবনেও, তাও আপনি দেখবেন না যে আপনি আসলে উঠতে পারবেন না। যেমন আপনাদের এখানে অনেকেরই এখন লক্ষ্য যে ইউ ওয়ান্ট টু বি আ ফ্রিল্যান্সার। কয়জনের লক্ষ্য আপনারা ফ্রিল্যান্সার হতে চান জীবনে? স্যার আমি আছি, স্যার ফ্রিল্যান্সার আমি আছি। এক্স্যাক্টলি, তো আপনার জীবনের লক্ষ্য কি এটা? সবার জন্য আপনার কাছে আসে। এক্স্যাক্টলি, সবাই ফ্রিল্যান্সিং এর জন্য, ম্যাক্সিমাম মানুষ জানে ফ্রিল্যান্সিং এর জন্য আসেন। আর কিছু মানুষ আমাকে বলছে যে দাদা আমি ফ্রিল্যান্সার হতে চাই না, আই ওয়ান্ট টু বি অ্যান এন্টারপ্রেনার, ঠিক আছে? সো এখন দেখেন যে there is a difference between an entrepreneur and a freelancer.
সো আমাদের যে এই যে কোর্সটা হবে এটা কিন্তু আপনি ফ্রিল্যান্সার হন, আপনি একজন জব হোল্ডার হন, আপনি একজন এন্টারপ্রেনার হন, সবার জন্যই ডিজিটাল মার্কেটিং ইজ আ কি বলবো নেসেসিটি। কারণ আপনি যেই বিজনেস করেন না কেন, যে প্রোডাক্ট বা যে সার্ভিস নিয়ে কাজ করেন না কেন, আপনার যদি প্রসার না হয়, মানুষের মধ্যে এটা ছড়ায় না যায়, মানুষ যদি নাই জানে, তাহলে আপনার কাছে মানুষ কেন আসবে? ডু ইউ গেট দ্য পয়েন্ট? সো এর কারণে দেখেন, আপনি আমার এই ব্লগটা অবশ্যই ফলো করবেন। যে আমি এটা বলে থাকি ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক, যে আপনি যখন ডিজিটাল মার্কেটিং করবেন আপনার এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, যে হোয়াট, হু, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার, ওয়েন, এই কোশ্চেনগুলো কেন দরকার। আপনার কাছে মানুষ, দেখেন আপনি কি অফার করতেছেন এটা আপনাকে বুঝতে হবে, হোয়াট ইউ আর অফারিং টু দেম। আপনি যে বিজনেস বা সার্ভিস করতেছেন সেটা আপনি কি অফার করতেছেন। যদি আমি আমার বিজনেস ফ্রেমওয়ার্ক ধরি, আমি 3 ফেজের সিইও, আমি 3 ফেজ নিয়ে মানে কাজ করতেছি, তো আমি কি অফার করি? আমি অফার করি কোয়ালিটি এডুকেশন এবং ইউনিক কিছু স্ট্র্যাটেজি, যেগুলো বাংলাদেশের থেকে, বাংলাদেশের কারেন্ট যে প্ল্যাটফর্ম আছে তার থেকে ডিফারেন্ট। যদি তাই না হতো তাহলে আমি আপনাদের এত মানুষ সাড়া পেতাম না। সো নিশ্চয়ই আমার স্ট্র্যাটেজি ঠিক ছিল বলেই এতজন মানুষ আমার কাছে কি কোর্স করতে এসেছেন, রাইট? আচ্ছা, তো আপনি কি অফার করতেছেন সেটা কিন্তু ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যখনই আপনি একটা ফ্রেমওয়ার্ক বানাবেন, আপনার বিজনেসের ফ্রেমওয়ার্ক বানাবেন, ইউ হ্যাভ টু হ্যাভ আ ডেফিনেট কি কোয়েশ্চেন্স অ্যান্সার লাগবে, আপনি কি অফার করতেছেন। এবং দেখেন, আপনি যে ধরনের মার্কেটিং করেন না কেন, সব মানে আপনার মার্কেটিংয়ের কাস্টমার কিন্তু অবশ্যই অবশ্যই আলাদা। যেমন আমার মার্কেটিংয়ের কাস্টমার সাথে আপনার মার্কেটিং কাস্টমার মিলবে না, যদি না এক প্ল্যাটফর্ম হয়, যদি না এক প্ল্যাটফর্ম হয়। সাপোজ আপনি আরএফএল এর বালতি বেচেন, আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স বেছি, আমাদের কাস্টমার কি এক? এটা কি পসিবল কোনো সময়? আপনি বুঝতে পারতেছেন? সবাই কি বুঝতে পারতেছেন আমি কি বলতেছি? বুঝতে পারছি স্যার। ওকে, সো জি ভাইয়া বুঝতে পারছি। যেটা বলতে যাচ্ছি যে আপনার মার্কেটিং এর কাস্টমার, আপনার যে হ্যাঁ, আপনার যে বিজনেস, আপনার যে সার্ভিস, আপনার মার্কেটিং কাস্টমার সাথে আমার মার্কেটিং কাস্টমার কোনো সময় মিলবে না। দ্যাট মিনস দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট ইউর কাস্টমার, রাইট? আমরা যদি কাস্টমার না বুঝি, আমরা যদি কাস্টমারের একটা ফ্রেমওয়ার্ক তৈরি না করতে পারি, তাহলে কি হবে? আমি ঠিক অডিয়েন্সের কাছে আমি আমার পণ্য বা সার্ভিসটা পৌঁছাতে পারবো না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো ইউর কাস্টমার। এর জন্য এটাকে আমার বলা হয় কাস্টমার পার্সোনা বা বায়ার পার্সোনা, এবং এটা আমার এখানে আছে, আমি আরো ক্লিয়ারলি আপনাদের বুঝাই দিব। এবং এটাকে মাঝে মাঝে বলা হয় টার্গেটেড পার্সোনা। 3টা নাম আছে, ঠিক আছে? একটা হচ্ছে বায়ার পার্সোনা, কাস্টমার পার্সোনা, অনেকেই বলে হচ্ছে টার্গেটেড পার্সোনা। সো হোয়াট এভার, সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো অ্যাবাউট ইউর কাস্টমার। এটা অবশ্যই মাথা রাখবেন। এটা এত ভালো করে পড়াচ্ছে এই কারণেই, যাতে করে আপনারা যখনই কোনো বিজনেস করবেন আপনার মাথা থেকে এটা বারবার বাড়ি খায় যে আমি আসলে কি করতে যাচ্ছি, কাদের জন্য করতে যাচ্ছি, কেন তাদেরকে দিব, কোথায় দিব, মানে এভরি কোয়েশ্চেন অ্যান্সার আপনার কাছে থাকা চাই। ওকে, আচ্ছা। সো এই ফ্রেমওয়ার্কটা অবশ্যই মাথায় রাখবেন, এবং আজকে এই স্লাইডটা তো অবশ্যই দিয়ে দিব। এই স্লাইডে আপনারা যেটা করুন, প্রথমে আপনাদের বিজনেস নেম দিবেন, এবং উল্টাপাল্টা নাম দিবেন না প্লিজ। যারা করতেছেন ফাইন, তাদের বিজনেস নেম আপনারা পুট করতে পারেন, বাট যারা এখনো বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করেন নাই, আপাতত একটু মাথা থেকে প্লিজ ভুলে যান আপনি ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন না, একটু ভুলে যান। জাস্ট শিখতে থাকেন, ফ্রিল্যান্সিং এমনি হবে, কাজ করলে ফ্রিল্যান্সিং এমনি হবে। জাস্ট খালি ফোকাস করেন। কারণ দেখেন, কোনো মানুষই সারা জীবন ফ্রিল্যান্সার হতে পারে না। আমি যদি আপনাকে একটা মিথ্যা আশ্বাস দিই যে আপনি এই কোর্স করে ফ্রিল্যান্সিং করে টাকা লাখ লাখ টাকা কামাতে পারবেন, আপনি আমাকে বলেন আপনি যখন একটা সময় কাজ করতে পারবেন না, তখন কি ফ্রিল্যান্সিং যখন বন্ধ করে দিবেন, তখন কি আপনি খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন? আপনাকে তখন কোনো ইনকাম কোনো সোর্স থাকবে? আমি কি বুঝতে পারছি? ঠিক আছে, সো এটা আপনার ভেবে রাখা উচিত যে আপনি যখন একটা ফ্রিল্যান্সিং থেকে হোক বা যেখান থেকে হোক আপনি টাকা ইনকাম করবেন, আপনি অবশ্যই সেটা দিয়ে একটা বিজনেস বা এমন একটা কিছু করেন যাতে করে আপনার একটা সিকিউরিটি মানি থাকে। সো এর জন্যই স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন আপনার স্ট্র্যাটেজিগুলো। অলরাইট, আচ্ছা। সো বিজনেস নেম গেল, আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক, এটাতে আমরা আবার একটু পরে আসতেছি। তো এখন হচ্ছে আপনার মিশন এবং স্টেটমেন্ট কি, আপনার মিশন কি, আপনার গোলটা কি। এটা আমি লিখতেছি না কারণ এখানে লিখতেছি না কারণ অলরেডি আমার এখানে লেখা আছে, আমি বারবার লিখতেছি না। সো মিশন এবং স্টেটমেন্টটা ইম্পর্টেন্ট এই কারণে যে বিজনেস করবেন, যেই ধরনের মার্কেটিং করবেন তার একটা অবশ্যই ডেফিনেট একটা গোল থাকা চাই। যেমন আমার গোল হচ্ছে আগামী 5 বছর মধ্যে, যদি সালটা উল্লেখ করা উচিত না, তখন ওটা কেপিআই চলে আসে, ভুলে যান। একটা আলটিমেট গোল হচ্ছে 3 ফেজ একসময় বাংলাদেশের বেস্ট অনলাইন আইটি ইনস্টিটিউট হবে, এটা আমার গোল। এখন এই গোলটা যদি, এই স্বপ্নটা যদি আমি না দেখতাম, তাহলে কি আমি কাজ করার মানে ইন্সপিরেশন পেতাম? আমি যদি না চিন্তা করতাম চলো একটা আইটি খুলি, স্টুডেন্ট ভর্তি হলে হবে, নাহলে নাই হবে, এরকম একটা মাইন্ডসেট। আর যদি একটা মাইন্ডসেট হয় বাংলাদেশের বেস্ট ইনস্টিটিউট হতেই হবে, সো আপনি আমাকে বলেন কোনটা বেশি এফেক্টিভ? যদি আমি এরকম একটা মাইন্ডসেট নিয়ে আগাই, নাকি ঠিক আছে একটা খুললাম সিভিল জায়গা নিয়ে, চললে চলবে, না চললে না চলবে। আপনি ডিফারেন্সটা বুঝতেছেন? যে টু হ্যাভ আ
ডেফিনেট মাইন্ডসেট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো আপনি যখনই কোনো কিছু আগাবেন আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে, আমি এটা শেষ দেখে ছাড়বো। অলরাইট, এটাকে ভাবতে হবে যে এটার, হ্যাঁ বলেন ভাই। আচ্ছা, আমি বলছিলাম যে প্রশ্ন না করতে আমি একটু আগে হতে পারি, আমি সুযোগ দিব ওকে। সো আমাদের একটা মাইন্ডসেট, আমাদের একটা মিশন, আমাদের একটা স্টেটমেন্ট বা আমাদের গোল থাকা উচিত। এর কারণে উচিত যাতে করে আমাদের যে দৌড়টা আমরা দিব সে দৌড়ে যাতে করে আমরা থেমে না যাই, হেরে না যাই। কারণ অনেক বেশি কি চ্যালেঞ্জেস আমাদের লাইফে আসবে, সেটা আমরা একটু পরে দেখবো যে আমরা কি কি ধরনের চ্যালেঞ্জগুলো ফেস করি আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে। ওকে, আচ্ছা তারপরে দেখেন সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনার মার্কেটিং এর অবজেক্টিভটা কি। আচ্ছা, এখন একটু ভেঙে আসি আমরা, হ্যাঁ আমরা একটু ভেঙে আসি। আমরা প্রথমে চিন্তা করি যে আমি বাংলাদেশের বেস্ট আইটি ইনস্টিটিউট হবো, মানে বেস্ট অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম হবো। ফাইন, তাহলে আমার এখন অবজেক্টিভ কি? একটা ডেফিনেট একটা অবজেক্টিভ আপনার হতে পারে মান্থলি, অবজেক্টিভ হতে পারে আপনার ইয়ারলি, হতে পারে আপনার এক ডিকেড মানে 10 বছর পর। এটা আপনি চিন্তা করবেন আপনার বাজেট, লাস্টে আসতেছে বাজেট, আপনার ম্যান পাওয়ার, এই সব কিছু মিলে হচ্ছে আপনার আলটিমেট একটা অবজেক্টিভ গেইন হয়। যেমন আমরা এখন 4জন মানুষ নিয়ে কাজ করতেছি। সো আমি ভাবতেই পারি যে এই মাসের মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে যে আমি একটা ফ্রি কোর্স ফ্রি না স্কলারশিপ কোর্স রান করতেছি, যেটা একটা ভিন্ন কোর্স কন্টেন্ট রাইটিং নিয়ে মাস্টার ক্লাস। সো আমার অবজেক্টিভ হচ্ছে যে এই মাসের মধ্যে 10,000 মেম্বারকে গ্রুপে অ্যাড করানো, এটা আমার অবজেক্টিভ। কি কিন্তু দেখেন এটা কিন্তু অবশ্যই আমার যে মেইন গোল, মেইন যে আমার স্টেটমেন্টটা ছিল সেটার সাথে কিন্তুই মিলে যাচ্ছে। আমি যদি বাংলাদেশের বেস্ট আইটি ইনস্টিটিউট হতে চাই তাহলে কি আমার ম্যান পাওয়ার লাগবে না, আমার প্রচুর ফ্যান লাগবে না, আমার প্রচুর শুভাকাঙ্ক্ষী লাগবে না যারা আমাকে সাপোর্ট দিবে? তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাকে একটা মার্কেটিং অবজেক্টিভ লাগবে। সেই মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে যে আমি কি চাই, আমার মিনিমাম বা ধরলাম আমার প্রচুর পরিমাণ এখন অডিয়েন্স লাগবে। কত লাগবে সেটা জানি না, ওটা আমি বলতেছি কত লাগবে আমি জানি না। আমার এখন কি লাগবে, প্রচুর পরিমাণ অডিয়েন্স লাগবে। কোথায় অডিয়েন্স লাগবে? আমার গ্রুপের মধ্যে লাগবে। কারণ কি, যদি আমার গ্রুপের মধ্যে 10 লাখ বা 1 লাখ মানুষ থাকে তখন আমি যে বার্তাটা, আমি যে নিউজটা বা আমি যে ধরনের ধরেন সার্ভিস বা প্রোডাক্ট যেটাই হোক না কেন তাদেরকে অফার করতেছি, ওইখান থেকে মিনিমাম একটা পজিটিভ কনভার্সন রেট হয়। পজিটিভ কনভার্সন রেট মানে হচ্ছে সাপোজ আপনার গ্রুপে 1 লাখ মেম্বার আছে, আপনি কি করলেন, একটা অফার দিলেন। কি অফার দিলেন? যে 1 টাকায় একটা লজেন্স বেচা যায়। আপনার মনে করেন যে হাফ পয়সা লাভ থাকতেছে, হাফ পয়সা আপনার লাভ থাকতেছে। তো ওই অফার দেওয়ার পরে যদি মনে করেন কি হয় 5% কনভার্সন হয়, দ্যাট মিনস 5,000 মানুষ ওটা যদি কেনে তাহলে আপনার লাভ হচ্ছে 2,500 টাকা। ঠিক আছে, ওরকম একটা, ওটা হচ্ছে পজিটিভ। আর যদি কেউ না কেনে তাহলে 0 টাকা। আর যদি আপনি কেনার পরে আপনি মনে করেন তাহলে নেগেটিভ কনভার্সন রেট কোনটা, যে আপনি এটাকে খরচ করলেন, এই 5,000 ক্যান্ডি বানাতে আপনার খরচ গেল 2,000 টাকা সাপোজ। তো সেটা আপনার কেউ যখন কিনলো না তখন আপনি কি হলেন, তখন আপনি -2.5% লস থাকলেন, মানে কনভার্সন রেট হলো না। ঠিক আছে, সো পজিটিভ কনভার্সন মানে হচ্ছে আপনার লাভ থাকে যেটা, সেটা হচ্ছে পজিটিভ কনভার্সন। আর নেগেটিভ কনভার্সন হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট বা প্রোডাক্টের জন্য যে টাকাটা খরচ করলেন ম্যানুফ্যাকচারের জন্য, সেই টাকাটা উঠলো না, ওটাই হচ্ছে লস। তো এই ডিজিটাল মার্কেটিংয়ে আমরা লাভ লোকসান বলি না, আমরা বলি কি কনভার্সন। কি বলি ডিজিটাল মার্কেটিংয়ে? আমরা যখন লাভ বলি বা আমাদের যখন লস হয় তখন সেটাকে কি বলা হয়? পজিটিভ কনভার্সন, অথবা কি বলা হয়? নেগেটিভ কনভার্সন। সবাই কি ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি আমরা? এখন প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি আবার আগাচ্ছি। আচ্ছা, আপনারা কি বলেন, আপনাদের কি ক্লাস ভালো লাগতেছে সবাই? ঠিক আছে, সো দেখেন তার মানে আমরা আজকে এটুকু শিখলাম যে ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে যদি আমি লাভ লোকসান বলতে চাই তাহলে আমাদের একটা টার্মিনোলজি আসে, একটা টার্ম আছে, সেই টার্মটার নাম হচ্ছে কি কনভার্সন। মানে আমি কতটুকু আমার কনভার্সন হয়েছে। ঠিক আছে, ওটাকে পারচেজকেও বলা, ওই বললাম না আলটিমেটলি কনভার্সনটা মানে মানি, ওটা আমরা আরো ডিটেলসে জানবো। ফাইন, আচ্ছা তাহলে মার্কেটিং অবজেক্টিভ বুঝলাম যে আমার এই থ্রি ফেজ একাডেমির যে আমাদের বিজনেস নেমটা হচ্ছে থ্রি ফেজ একাডেমি। আমাদের মিশন স্টেটমেন্ট হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় মানে অনলাইন আইটি ইনস্টিটিউট হওয়া। আমাদের মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে আমাদের প্রচুর অডিয়েন্স লাগবে। এখন আসতেছে প্রাইমারি কেপিআই। কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর। কি বললাম? কি পারফরমেন্স ইন্ডিকেটর। সো এটা বলতে পারেন তাহলে এইটা কি, এই কি পারফরমেন্স ইন্ডিকেটর দিয়ে আমি কি করব? কি পারফরমেন্স ইন্ডিকেটর ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনার বিজনেসের জন্য। এবং দেখেন কি পারফরমেন্স ইন্ডিকেটর যদি আপনার ছোট বিজনেস হয় আপনি খুব বেশি একটা ক্যালকুলেট করতে পারবেন না, মানে ক্যালকুলেট করাটা খুব ইজি, সবসময় লাগেও না, কারণ আপনি জানেন আপনার লাভ আসতেছে। কিন্তু যদি আপনার অনেক বড় বিজনেস হয় তখন যদি আপনি কেপিআই নির্ধারণ না করেন আপনি প্রচুর পরিমাণ লসে যাবেন, প্রচুর পরিমাণ লসে যাবেন, ট্রাস্ট মি। ফর এক্সাম্পল দেখেন
আমার এখন কেপিআই হচ্ছে যে আমি আপনার এই মাসের মধ্যে যখন কেপিআই আসে তখন মনে রাখবেন একটা সময় উল্লেখ থাকে, ঠিক আছে? মার্কেটিং অবজেক্টিভে কোনো সময় উল্লেখ থাকে না, আর যখন কেপিআই নির্ধারণ করতে চান তখন একটা সময় আপনাকে নির্দিষ্ট রাখতে হবে যে আপনি কয় মাসের মধ্যে আপনি রেজাল্ট পেতে চান, মানে কীরকম রেজাল্ট পেতে চাচ্ছেন কোন সময়ের মাঝখানে, ঠিক আছে? এবং কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসে যারা আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন এই সময়ের মাঝখানে। তো যখনই আমি কেপিআই বা কি পারফরমেন্স ইন্ডিকেটর নিয়ে কথা বলবো তখনই মনে রাখবেন যে এখানে একটা সময় বলে একটা কথা আছে। ফর এক্সাম্পল, যেহেতু আমার মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে প্রচুর অডিয়েন্স গ্যাদার করা, সো আমি এখন কি পারফরমেন্স ইন্ডিকেটর কোথেকে পাচ্ছি? সো আমার 4টা কোর্স রান আছে, একটা হচ্ছে হারমোনিয়াম মাস্টার ক্লাস, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, একটা হচ্ছে ওয়েব ডিজাইন, একটা ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? নতুন একটা কোর্স রান করলাম, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস। ফাইন। সো এখন এই মুহূর্তে আপনারা বলেন আমার এই 5টা কোর্সের মধ্যে কোনটা বেশি হট টপিক? আপনার কি মনে হয়? আপনারা সবাই জানেন আমার এই 5টা টপিকের মধ্যে কোনটা বেশি হট টপিক বা কোনটা নিয়ে কাজ করলে আমি বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারবো? এনিওয়ান? ডিজিটাল মার্কেটিং। আর কেউ? ডিজিটাল মার্কেটিং। আমরা তো ভাই ডিজিটাল মার্কেটিং। হারমোনিয়াম মাস্টার ক্লাস। হলো না। সি কন্টেন্ট রাইটিং। এক্স্যাক্টলি। কারণ এই জন্য তো বললাম যে দেখছেন এই 5টা কোর্স যখন আসলে এরকম 5টা কোর্স না, আপনার তো 100টা কোর্স আসবে রে ভাই, তখন আপনি কিভাবে নির্ধারণ করবেন যে আপনার কোনটার পিছনে আপনি ইনভেস্ট করলে আপনি খুব তাড়াতাড়ি অডিয়েন্স গেদার করতে পারবেন? কারণ কি আমাদের মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে কি টু গেইন অডিয়েন্স। সো দেখেন এখন ডিজিটাল মার্কেটিং এ তো সবাই অ্যাডমিট হয়ে গেছেন, ঠিক আছে? এখন আমি যদি এই অফারটা ছাড়ি কেউ ভর্তি হবে না, কারণ আমি জানি না আবার নেক্সট ব্যাচ আমি কবে নিব। বাট এখন আমি কি করলাম, কন্টেন্ট মার্কেট মানে রাইটিং মাস্টার ক্লাস একটা স্কলারশিপ ব্যাচ দিচ্ছি। এখন আপনারা বলেন এই দুইটা, এখানে ডিজিটাল মার্কেটিং, এখানে কন্টেন্ট মার্কেটিং, একটা স্কলারশিপ একটা পেইড ব্যাচ, এন্ড কোনটার পিছনে আমি মার্কেটিং যদি আমি মানে খরচ করতে চাই, কোনটার পিছনে খরচ করলে আমার বেশি টাকা রেভিনিউ আসবে বা বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারবো, এই প্রেক্ষিতে আমি আপনাদের বলছিলাম। তো সেটা প্রুফ কিভাবে পাইলাম? যে যখনই স্কলারশিপের কথা বললাম তখনই দেখলাম যে এটার পিছনে প্রচুর পরিমাণ মানুষ আসতেছে, এন্ড সবচেয়ে মজার বিষয় মাত্র 2 দিনে 700 মেম্বার আমরা গ্যাদার করতে পারছি, যেটা ডিজিটাল মার্কেটিং করতে পারিনি, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ ইয়োর প্রাইম কেপিআই, আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটরটা কোনটা। যদি এটা আপনি বুঝতে পারেন সেটার পিছনে আপনি ইনভেস্ট করতে পারেন। কিরকম? ফর এক্সাম্পল দেখাই, এগুলো আমরা দেখবো। যেমন দেখেন আমি একটা অ্যাড রান করছি ফেসবুকে, এটা হচ্ছে 5400 টাকা আমি খরচ করবো এই 20 দিনের মধ্যে। কিসের জন্য? এই স্কলারশিপটা আমি দিচ্ছি সেটাকে মানুষকে জানানোর জন্য, ঠিক আছে? সো এই যে আমি কেপিআইটা বুঝে গেলাম, তো তারপরে আমি কি করলাম, এটার পিছনে স্পেন্ড করা শুরু করলাম। তাহলে এটা আমাকে একটা ভালো ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে। তো সবাই বুঝতে পারছি হোয়াট ইজ কেপিআই এবং আপনার বিজনেসের জন্য কেপিআইটা কত ইম্পর্টেন্ট। সবাই ক্লিয়ার? অলরাইট, সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন, কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন। কেপিআই বুঝেন নেই? ভাইয়া আরেকটা एग्जांपल দিলে ভালো হয়। স্যার আমার একটু ডাউট হচ্ছে, মানে আমার যতটুকু জানতে কি পারফরমেন্স ইন্ডিকেটরটা মানে হচ্ছে যে আমি যে কাজটা করতেছি এটা আমি কতটা সার্থকভাবে আমার কাজটা মানে আমি রিচ করতে পারতেছি কিনা, আমি যে একটা চালাচ্ছি একটা রিচ হচ্ছে কিনা, এটা একটা হচ্ছে পারফরমেন্সটা, এটা কি পারফরমেন্স ইন্ডিকেটর? আচ্ছা আর একটু ক্লিয়ার করি, ফাইন আর একটু ক্লিয়ার করি। আচ্ছা প্রথম থেকে আসি, ঠিক আছে? প্রথমে আমরা শিখলাম বিজনেস নেম, তারপর আসলাম মিশন অবজেক্টিভ। তো মিশন অবজেক্টিভ ছিল আমাদের কি, যে আমরা কিভাবে হচ্ছে মানে আমরা কি করতে চাই, আমাদের গোলটা কি, এটা হচ্ছে আমাদের মিশন। ফাইন। তো গোল করার পরে আমাদের মার্কেটিং এর অবজেক্টিভ কি, আমরা মার্কেটিং করে কি করতে যাচ্ছি, তাই না? আমরা মার্কেটিং করে কি করতে যাচ্ছি, তা আমি বললাম যে আমি মার্কেটিং করে অডিয়েন্স গ্যাদার করতে যাচ্ছি, টাকা পয়সা ইনকাম বলতে যাচ্ছি না। আমার এই মুহূর্তে মার্কেটিং অবজেক্টিভ হচ্ছে গ্রুপের মধ্যে প্রচুর পরিমাণ অডিয়েন্স নিয়ে আসা। ফাইন, এটাও তো ক্লিয়ার। এখন দেখতেছি কি পারফরমেন্সের ইন্ডিকেটর তখনই আপনি মেজার করতে পারবেন যখন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস থাকবে, তার আগে কিন্তু হয় না। যখন কোনো প্রোডাক্ট অথবা সার্ভিস নিয়ে আপনি কাজ করবেন তখনই আপনি মেজার করতে পারবেন কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসটা বেশি এখন এফিশিয়েন্ট, যেটার পিছনে বেশি টাকা খরচ করলে বা যেটার পিছনে বেশি মার্কেটিং করলে কোনটা থেকে বেশি আউটপুট আমার আসবে। তো এই জন্য বললাম যে আমার 5টা কোর্স রানিং হচ্ছে এখন। একটা হচ্ছে হারমোনিয়াম মাস্টার ক্লাস, একটা কন্টেন্ট মার্কেটিং, একটা ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন। এখন এর মধ্যে আমি আপনাদের জিজ্ঞেস করেছিলাম যে কোনটার পিছনে আমি টাকা ইনভেস্ট করলে বা কোনটার পিছনে যদি আমি বেশি শ্রম দিই তাহলে কোনটা থেকে আমি বেশি অডিয়েন্স গ্যাদার করতে পারবো। আমি বুঝতে পারছি? তো সেটা আমি বলেছিলাম যে কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস। কেন? এটা একে তো স্কলারশিপ, এটা মানুষ বেশি পছন্দ করতেছে। তো
এটার পিছনে যদি আমি এখন মানে মানে কি বলবো টাকা ইনভেস্ট করি তাহলে আরো বেশি অডিয়েন্স আসবে রেদার দেন এই বাকি 4টা কোর্স থেকে। বুঝতে পারছি? তো আপনি যদি মনে করেন যে এইটাতে ফোকাস না দিয়ে বাকিগুলো ফোকাস দেন তাহলে এটা থেকে আপনি যে পরিমাণ অডিয়েন্স গ্যাদার করতে পারতেন এটা থেকে বাকিগুলো থেকে কিন্তু খুব বেশি একটা অডিয়েন্স গ্যাদার করতে পারবেন না আপনি। এখন কি বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে এই কন্টেন্ট রাইটিং মাস্টার ক্লাস, এই কোর্সটা হচ্ছে আমার এখন কেপিআই এই মান্থের জন্য। ঠিক আছে? একটা মান্থ বা একটা ইয়ার হিসাব করা থাকে, যে আছে না যে একটা ব্যাংকের বাৎসরিক কত ইনকাম হওয়া দরকার বা একটা ব্যাংকের মাসিক কত বেশি ইনকাম হওয়া দরকার, তখন ব্যাংক দেখে কোন চ্যানেলের মাধ্যমে কোন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তার বেশি ইনকামটা হচ্ছে, যেটা দিয়ে বেশি ইনকামটা হয় সেটাতে তারা বেশি ইনভেস্ট করবে। ওটাই হচ্ছে কেপিআই। আপনাকে দেখতে হবে কোনটা দিয়ে আপনার আলটিমেটলি একটা রেজাল্ট ভালো আসতেছে। সবাই ক্লিয়ার হয়েছেন এখন? জি ভাইয়া। নাসির ভাই আপনি ক্লিয়ার? নাসির ভাই আপনি ক্লিয়ার হয়েছেন? ওকে, তো না আমি আমাদের নাসির ভাই তো বোঝেন নাই। নাসির ভাই আপনি কি বুঝতে পারছেন কেপিআইটা কি জিনিস? জি জি ওকে ফাইন, ঠিক আছে না? এখানে আরেকটা কোশ্চেন ছিল, তার মধ্যে কেপিআইটা হচ্ছে তখন আমাদের স্কুল কলেজে বলে দেয় যে এত টাকা দিয়ে ভিতরে তুমি ভর্তি হলে তোমার এত টাকা ডিসকাউন্ট দেবে, তখন দেখা যায় যে ডিসকাউন্টের জন্য সবাই এসে ভিতরে এসে ভর্তি হচ্ছে। এইটাই হচ্ছে আমার কেপিআই দেওয়া হ্যাঁ, তবে কেপিআই নির্ধারণ করার কারণ হচ্ছে আপনি একটা অফার দিয়ে কোনো সময় বুঝবেন না যে আপনার কোন অফারটার জন্য আপনার আলটিমেট ভালো পারফরমেন্স হচ্ছে। তখন 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 একটা বিষয় আসে, এটাকে বলা হয় এবি টেস্টিং। একটু দেখি, তখন একটা বিষয় আসে কি এবি টেস্টিং। আচ্ছা, হোয়াট ইজ এবি টেস্টিং? আমি আপনাকে একটু সুন্দর করে বুঝাই দিই। দেখেন, এটুকু তো মোটামুটি আমাদের মার্কেটিং অবজেক্টিভ ক্লিয়ার হয়েছে। এবি টেস্টিং মানে হচ্ছে, আমি বরাবরই এক্সাম্পল দিয়ে থাকি, আমি ইউটিউবে এক্সাম্পলটা দিছিলাম যে সাপোজ ধরেন যে আপনার দুইটা ধরেন এই যে আমার কাছে একটা ফোন আছে, এই ফোনটা, ঠিক আছে? এই ফোনটা হচ্ছে রেডমি নোট 7। তো এটার একটা ভ্যারিয়েন্ট আছে, একটা কালো ভ্যারিয়েন্ট, একটা লাল ভ্যারিয়েন্ট, ঠিক আছে? এখন মনে করেন যে আমার বাজেট হচ্ছে 1 কোটি টাকা। সাপোজ আমার বাজেট হচ্ছে 1 কোটি টাকা, বাট আমি জানি না যে দুইটা ফোন বের করবো একই মডেলের, একটা কালো এবং একটা লাল। তো কোনটা বের করলে মানে কোনটার পিছনে বেশি ইনভেস্ট করলে কোন কালারটা মানুষ বেশি কিনবে আমি কিন্তু জানি না। সো আমি কি করতে পারি? টেস্ট করতে পারি। সো টেস্ট করলাম কি, 7 দিনের জন্য একটা টেস্ট করলাম, 7 দিনের জন্য টেস্ট করলাম। তো টেস্ট অনেকভাবে করা যায়। তো 7 দিনের জন্য ডিজিটাল মার্কেটিং এ ক্যাম্পেইন ছাড়লাম, ফেসবুকে অ্যাড দিলাম যে 100 জন লাকি উইনার মানে এই রেডমি নোট 7 মানে জিততে পারবে যদি তারা কিছু ইনফরমেশন দেয়। হ্যাঁ, তো ইনফরমেশন কি দিতে পারবে? যে আপনার কাছে রেডমি নোট 7 এর দুইটা কালার দেওয়া হলো, আপনার কোন কালারটা ভালো লাগবে, ঠিক আছে? কেন ভালো লাগবে, আপনি এই কালারটা ভালো লাগার কারণগুলো কি কি, এরকম একটা ফর্ম ছেড়ে দিলাম। তো ওইখান থেকে আমরা মানে 100 জন লাকি উইনারকে চুজ করলাম। তো মনে করেন যে এই ক্যাম্পেইনটা করার পরে আমি দেখলাম যে মানুষ লাল কালারটা বেশি ভোট দিছে। ওই যে আমরা ফেসবুকে পোল করি না যে আপনাদের কোন কোর্সটা এখন নিলে বা কি নিলে আপনাদের ভালো হবে, পোল করি না? তো এরকমটা পোলের বিষয়। হ্যাঁ, তো দেখলেন দেখা গেল যে 68% মানুষ তারা কি বলতেছে যে হ্যাঁ ভাই লাল যদি লাল কালারটা আপনি বেশি মানে 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 বলতেছে লাল কালারটা বেশি তাদের কাছে পছন্দ যাতে দেন কালো কালার। আবার মনে করেন 68% আর মনে করেন যে বাকি 32% মানুষ বলতেছে না ভাই আমাদের কালো ভালো। তখন আপনি মোটামুটি বুঝতে পারলেন যে না, ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আপনার কি এই লাল কালারটা পছন্দ করতেছে। তখন কিন্তু আপনার যে অ্যাকচুয়াল যে বাজেটটা মানে মানে যখন অনেক বেশি বাজেট থাকে তখন কিন্তু আপনি কি করতে পারেন, সেটার প্রতি ইনভেস্ট করতে পারেন। তখন আপনি বুঝে গেলেন যে এই লাল কালারের যে ফোনটা আছে এটা আপনি 1 মাসে যদি বেশি স্পেন্ড করেন এটার পরে, তাহলে কিন্তু আপনার বেশি সেল হওয়ার কি একটা পসিবিলিটি থাকে। তাহলে এটা নিয়ে এটা এখন আপনার অ্যাকচুয়াল কেপিআই, এটি আপনার কি পারফরমেন্স ইন্ডিকেটর, এটা ভালো পারফর্ম করবে আপনার। তো এটা নিয়ে আপনি এই মাসে এতটা রেভিনিউ করতে পারবেন। সবাই ক্লিয়ার হয়েছে কি বলতে যাচ্ছি? নাকি আরেকটা এক্সাম্পল দিব? একটা আম কাঁঠালের এক্সাম্পল দিই অলওয়েজ। সবাই ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে পরের স্টেপে আসেন। পরের স্টেপ হচ্ছে কি যে এটা আমি কেউ কিছু বলবেন, মানে পড়ানোর সময় সাইলেন্ট থাকতে হবে, পড়ানোর সময় সাইলেন্ট থাকতে হবে। এখন দেখেন যে ভ্যালু প্রপোজিশন অথবা ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক এই দুইটা কাছাকাছি জিনিস, এই জন্য রাখছি। অনেকে ভ্যালু প্রপোজিশন দিয়ে এই কাজগুলো করে, অনেকে এই ফ্রেমওয়ার্কটা ইউজ করে। সো আপনি এটাও আইদার চুজ করতে পারেন অথবা এটা নিয়েও আপনি কাজ করতে পারেন, কোনোটাতে কোনো প্রবলেম নাই, ঠিক আছে? সো আমার কাছে এটা হচ্ছে যারা হচ্ছে অ্যাকচুয়াল মার্কেটার, বড় বড় মার্কেটার, তারা হচ্ছে এটা থিঙ্ক করে। এটা অনেকের কাছে ঝাপসা মনে হয়। সো এই জন্য সব থেকে বেটার আপনি এই WS কোশ্চেন দিয়ে পড়েন। কীরকম যে আপনার অফার কি, আপনার কি ধরনের অফার করতেছেন। যদি আমার ডিজিটাল মার্কেটিং এ অফার বলেন তা আমার অফার হচ্ছে কি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স আমি শিখাই, এটা আমার অফার। এবং এটা কি একটা ইউনিক অফার, বাংলাদেশে খুব বেশি মানুষ এটা নিয়ে কাজ করে নাই।
তাই তো? বাংলাদেশে খুব বেশি মানুষ এই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কাজ করে নাই। এবং আমি আপনাদের আগেই বলছি যে ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং হচ্ছে কি, যেই ব্যক্তি অর্গানিক মার্কেটিং প্লাস পেইড মার্কেটিং এই বোথ মার্কেটিং পারে, মানে ভার্সন 1 মার্কেটিং ভার্সন 2 মার্কেটিং এই দুটোই পারে, তাকে বলা হয় ফুল স্ট্যাক মার্কেটিং। ঠিক আছে, ফুল স্ট্যাক মার্কেটার বলা হয়। ঠিক আছে, সো এটা আমি আপনাদের বলছি। সো এই জন্য আপনারা এই ফ্রেমওয়ার্কটা ইউজ করলে এনাফ। দুইটাই একই প্রশ্নের উত্তর দেয়, কিন্তু এটা এটা একটু সোজা। হোয়াট, ওয়েন, হু মানে হচ্ছে আপনার কাস্টমার কারা, এটা আমরা আসবো যখন আমরা আসবো তখন আমরা কাস্টমারের ফ্রেমওয়ার্কটা নিয়ে আমরা আলোচনা করব। এই আগেই বললাম যে আমার ডিজিটাল মার্কেটিং এর যে কাস্টমার এবং আপনার যে বালতির যে কাস্টমার বা আপনার যে ফোনের কাস্টমার, তারা কোনো সময় এক হবে না, এটা পসিবল না। সো টার্গেটিং দ্য রাইট কাস্টমার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস। যদি আপনি কাস্টমারটা খুব ভালোভাবে গ্যাদার করতে পারেন, আপনি কাস্টমারের সাইকোলজি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার বিজনেসের প্রফিটটাও খুব বেশি হওয়ার একটা চান্সেস আছে। সো এগুলো ভাবতে হবে। মার্কেটিং ইজ অল অ্যাবাউট থিঙ্কিং, মার্কেটিং ইজ অল অ্যাবাউট স্ট্র্যাটেজি। আপনি যত ভালো ভালো স্ট্র্যাটেজি আপনি আনবেন, তত ভালো ভালো কি আপনি রেসপন্স পাবেন। যেমন আপনি দেখেন যে আমি অ্যাজ আ নিউ স্টার্ট আপ হয়ে আমি আপনাদের মোটামুটি আমার অ্যাকচুয়াল কোর্সে ভর্তি হয়েছে প্রায় 50টা স্টুডেন্টের মতো। সো আপনি যদি দেখেন আমার যদি স্ট্র্যাটেজি না থাকতো, তাহলে ইট উইল বি নট বিন পসিবল টু গ্যাদার 50+ স্টুডেন্ট ফ্রম ওয়ান সিঙ্গেল ব্যাচ ফ্রম ওয়ান স্টার্ট আপ। ঠিক আছে, সো স্ট্র্যাটেজি ভালো ছিল বলে এতগুলো স্টুডেন্ট আমি গ্যাদার করতে পারছি। এটা আমার ক্রেডিট, অবশ্যই আমার ক্রেডিট। অ্যাজ আ বিং এ মার্কেটার যদি আমি এটা না পারতাম তাহলে আমি ফেলার, তাই না? এটা পারতাম না। এবং দেখেন যে 1 মাসের মধ্যে 3000 গ্রুপ মেম্বার অ্যাড করা ইজ নট আ পিস অফ জোক। ঠিক আছে, স্ট্র্যাটেজি ফলো করছি বলে মোটামুটি একটা ভালো অডিয়েন্স গ্যাদার করতে পারছি। এবং সবথেকে বড় বিষয় আমি চিন্তা করছি এটা কাদের জন্য, কাদেরকে টার্গেট করলে আমি ভালো একটা অডিয়েন্স গ্যাদার করতে পারবো। সো অলওয়েজ থিঙ্ক ওয়েন ইউ আর ডুইং আ বিজনেস, এভরিথিং ইজ বিজনেস, মাইন্ড ইট। প্রত্যেকটা জিনিস বিজনেস। আমাদের চুল থেকে পা পর্যন্ত হিসাব করে দেখেন সব বিজনেস। চুলের জন্য মানুষ কি প্রোডাক্ট ইউজ করে না, শ্যাম্পু ইউজ করে, অনেক কিছু আছে, মেয়েদের কথা বাদ দেয়। আপনি নিজ পর্যন্ত আসতে থাকেন, সব কিছুরই প্রোডাক্ট আছে ভাই, সব কিছুর প্রোডাক্ট না, সব কিছুর সার্ভিস আছে। সো পা থেকে মাথা পর্যন্ত এভরিথিং ইজ বিজনেস। সো জীবনে যখন কিছু দেখবেন চিন্তা করবেন এটা নিয়ে বিজনেস কেমনে করা যায়। ঠিক আছে, আমার একজন এন্টারপ্রেনার দিদি আছে, নামটা না বলি, ওনার কাছ থেকে আমি এটাই শিখছি যে সব কিছু নিয়ে বিজনেস করা যায়, এভরিথিং। মানুষ তো মানুষ নিয়েও বিজনেস করে, দেখেন না, এই যে কিডনি পাচার করে, সব কিছু করে, রেকর্ড হইতেছে আর না বলি। ঠিক আছে, সো বিষয় হচ্ছে আপনি যখনই কিছু করবেন, যদি আপনি মনে করেন যে আপনি নিজে একটা বিজনেস করে আপনি কিছু করতে চান, দেন থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স। আপনি তাদেরকে কি ভ্যালু প্রোভাইড করতেছেন, এই জন্য এটার নাম হয়েছে কি ভ্যালু প্রপোজিশন। সি, ভ্যালু প্রপোজিশন, আপনি কি ভ্যালু তাদেরকে প্রোভাইড করতেছেন। আপনি যদি ভ্যালু প্রোভাইড না করেন তাদেরকে, তাহলে এটা কিন্তু পসিবল না অডিয়েন্স গ্যাদার করা। আপনারা বলেন, আপনারা নিশ্চয়ই আমার মধ্যে ভ্যালু খুঁজে পাইছেন, নাহলে কি আপনারা এখানে অ্যাডমিট হতেন? সত্যি করে বলেন, আপনারা কি মানে ডিসিশন নিয়ে আসছেন নাকি এমনি মানে গা ভাই দিচ্ছেন, চমক ভাই মানে আসে পড়লি হয়েছে, এরকম কি চিন্তা করছেন? নাকি মনে করছেন যে না, তাদের কাছে আসলে অ্যাটলিস্ট একটা ভ্যালু আমি পাবো? কি বলেন? সো দেখছেন, এভরিওয়ান সিক ফর ভ্যালু। তার মানে যখনই আপনি কোনো মার্কেটিং করতে যাবেন বা যাই করতে যান না কেন, আপনি প্রথমে কি বুঝবেন আপনি তাদেরকে কি দিচ্ছেন রে ভাই। মনে রাখেন, বারবার একটা কথা বলতেছি, হিট করতেছি, গিভ দেম সাম ভ্যালু। যখনই ভ্যালু দিবেন তখনই তারা আপনার কাছে আসবে, তখনই আপনার ব্র্যান্ড মেমোরেবল হবে, তখনই আপনার ব্র্যান্ড ব্র্যান্ডেবল হবে, এবং তখনই আপনার ব্র্যান্ড একটা কি একটা খুব ভালো টপ লেভেলে যেতে পারবে। সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট কি ইউর অডিয়েন্স ইজ দ্য কি ফ্যাক্টর ইন মার্কেটিং। ওকে, ফাইন। আচ্ছা, তো দেখেন এরপরে দেখেন যে ভালো কথা যে এখানে একটা সময়ের কথা উল্লেখ করছে যে ওয়েন এই কাস্টমার জার্নি আমরা আসবো, প্রত্যেকটা জিনিস ডিটেলস দেওয়া আছে, কাস্টমার জার্নি আসবো আমরা, কোনো সমস্যা নেই। সো কাস্টমার জার্নিটা বুঝতে হবে যে আপনি কখন কোন সময় কাস্টমারের কাছে কোন অফারটা পৌঁছাইলে আপনি ভালো একটা রেসপন্স পাবেন। ফর এক্সাম্পল ধরেন এখন কিসের সিজন, এখন কোন ফলের সিজন, আমি ফল দিয়ে একটু ভালো এক্সাম্পল দিতে পছন্দ করি। এখন কোন ফল, আচ্ছা ধরেন আমি মেডিকেল বিষয়ে কথা বলি। এখন যেমন ধরেন যে অন্যান্য মেডিকেলের যে ধরেন ভিটামিন সি বা আপনার ধরেন যে মাস্ক, তারপর হ্যান্ড স্যানিটাইজার, এগুলো কিন্তু এখন বেশি সেল হবে আপনার অন্যান্য কি প্রোডাক্ট মানে মেডিকেল প্রোডাক্টের তুলনায়। কারণ কি, এগুলো এখন মানুষের নেসেসিটি হয়ে গেছে। সো আপনি যখনই কোনো মার্কেটিং করবেন তখন আপনি অডিয়েন্স বুঝলে হবে না, আপনাকে সময়টাও বুঝতে হবে, আপনাকে সময়টা প্রেডিক্ট করতে হবে যে কোন সময়টা কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস দিলে আমার এটা জনপ্রিয় হবে বা এটা খুব তাড়াতাড়ি সেল হবে। এবং এগুলো কিন্তু একটা ভাইরাল মার্কেটিং। হ্যাঁ, যদিও বাংলাদেশে ভাইরাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি পাল্টাই গেছে, মানে রামসাম যদুর মতো একটা কন্টেন্ট বানালে মনে করে যে ভাইরাল মার্কেটিং হয়ে গেছে। এই কয়েকদিন আগে আপনার দেখলাম কি জানি যে মিনি নামে, মানে মিনি তো মনে হয় ফাঁসি হবে, এটা নিয়েও মানুষে গান মানে যে কি করছে আল্লাহ আর না বলি।
সো ওরকম ব্যবসা করবো না যাতে করে আমাদের নিজেদের পার্সোনাল ওয়েট কমে যায়, ঠিক আছে? যখন মার্কেটিং করবেন চিন্তা করবেন যে আপনার পার্সোনাল ওয়েট, আপনার ব্র্যান্ড একটা ব্র্যান্ডেবল হয় কীভাবে আপনি দেখেন, ওটা কিন্তু একটা ওয়েট থাকে, ওটা কিন্তু একটা গার্ডস থাকে। আপনি যদি ওরকম লেভেলে না যান তাহলে কিন্তু মানুষ আপনাকে আসে কিনবে না। যেমন দেখেন অনেকেই ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং অফার করছে, আপনার 2-3 হাজার টাকা অফার করছে আমি দেখছি, তারপর কেন আপনারা আমার কাছে 4,000 টাকাতে কোর্স করতে আসছেন? তার মানে আমি যে ভ্যালুটা প্রোভাইড করবো আপনাদের ডাউট ছিল সে ওই ভ্যালুটা প্রোভাইড করতে পারবে কিনা। অফকোর্স দ্যাট যে আমি যে কি ভ্যালুটা প্রোভাইড করবো এটা যদি আপনি মানুষকে না বুঝতে পারেন তাহলে কিন্তু মানুষ আপনার কাছে আসবে না। এবং সবচেয়ে মজার বিষয়, আমি কেন ডিজিটাল মার্কেটিং কোর্স এখন লঞ্চ করছি, কারণ এটা আমার হট টাইম। কারণ সবাই দেখছেন যে আমি বিভিন্ন জায়গায় মার্কেটিং, বিভিন্ন জায়গায় কোর্সে ক্লাস নিছি। সো আমি এখন যখন নিজের পজিশন নিছি তখন আপনারা ভাবছেন এখন মুখ্যম সময় আমার জন্য, যদি আমি স্টুডেন্ট থাকতে থাকতে যদি আমি এখন আমার একটা পজিশন দিয়ে দিই তাহলে ওইখান থেকে একটা ভালো অডিয়েন্স গ্যাদার করতে আমি পারবো। সি, এটা কিন্তু আমার মার্কেটিং স্ট্র্যাটেজি। সো আপনাকে বুঝতে হবে কোন সময় কখন কাস্টমারকে আপনাকে অ্যাকিউর করা যায়, এটা কিন্তু বুঝতে হবে। থিঙ্ক অ্যাবাউট ইট, ওকে? আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে বা ক্লাস কি বোরিং লাগতেছে আমার কথা শুনতে? ফ্র্যাঙ্কলি বলেন। না ভাইয়া ঠিক আছে, না ভাইয়া, ভালো আছে স্যার। কিছু কি শিখতে পারতেছেন আপনারা? আমি জানি অনেকে, আমি জানি আপনারা অনেকে অনেক কিছু জানেন, তারপরও ফাইন ফাইন। তারপর দেখেন আমি যে, কিছুই জানতাম না। আচ্ছা না সমস্যা নেই, আছে দেখেন আরেকটা বিষয় দেখেন, এখানে হাউ বলে একটা কথা আছে যে এটা একটা বিষয় যে কিভাবে আমি মার্কেটিং প্রচার করবো, সেটার জন্য আমি ডিজিটাল মার্কেটিং শিখতে আসছি। যদি বলেন যে দাদা আমরা কিভাবে মার্কেটিং প্রচার করবো, সেটার জন্য কিন্তু আসলে আপনাদের এখানে শেখা। আমি ডিজিটাল মার্কেটিং শিখবো কিভাবে, বিভিন্ন চ্যানেলসের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আমাদের এই ক্লাসটা 2-3টা লাগতে পারে আমি জানি না, পুরো বেসিক শেষ না করে আমি এমনি মার্কেটিং শেখাবো না। আমার যতক্ষণ লাগে আমি আপনাদের এটাকে ক্লিয়ার করে দিয়ে যাবো, ঠিক আছে? সো হাউ মানে হচ্ছে আপনি কিভাবে প্রচারটা করবেন, কিভাবে আপনি মানুষকে গ্যাদার করবেন। একটা ওয়ে আপনারা জানেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানেন, ভিডিও মার্কেটিং আপনারা জানেন, আপনারা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেকে জানেন না জানেন। অনেক ধরনের চ্যানেলস আছে যেসব চ্যানেলস দিয়ে আপনি আলটিমেটলি গ্যাদার করতে পারবেন। আবার কেউ বলেন না যে ভাই রাস্তার বিলবোর্ড দেখে আমি আপনার কাছে শিখতে আসছি। আমি বিলবোর্ড কোনো সময় অ্যাড দিই নাই, দিবও না, বিকজ আমি ডিজিটাল মার্কেটার, ঠিক আছে? আমি যেভাবে প্রচার করছি সেটা ডিজিটাল ওয়েতে প্রচার করছি। কী ওয়েতে প্রচার করছি? ডিজিটাল ওয়েতে। ডিজিটাল ওয়েতে প্রচার করার মানে হচ্ছে কি যে আমি একটা ডিজিটাল মার্কেটিং ওয়েতে ডিজিটাল মার্কেটিং যত চ্যানেলস আছে সব চ্যানেলে আমি প্রচারগুলো করছি, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে হাউ, এটা আমরা আরও আস্তে শিখবো, ঠিক আছে? সো দেখেন ওয়েন, হাউ, ওয়্যার, এগুলো হচ্ছে মার্কেটিং ট্যাকটিক্স, অলরেডি বলা হয়ে গেছে। তো এরপরে যে বিষয়টা আসে, আমরা এটা একটু পরে যাই, আমরা আমাদের একটু স্লাইডে যাই, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল হোমওয়ার্ক, আপনারা আজকে এইটা আমাকে করে দিবেন, ঠিক আছে? এই ভ্যালু প্রপোজিশন করতে পারেন, এখানে লেখা আছে, অথবা এটা না করেও আপনারা আমাকে এটা করে দিতে পারেন, এই যেটা ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক, এটা আপনারা দিয়েন হোয়াট, হু, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার, এই চারটা আমাকে লিখে দিবেন। আপনার মানে আপনার যে অডিয়েন্স বা আপনার যে কাস্টমার তারা কি চাচ্ছে না চাচ্ছে এইসব বিষয়গুলো লিখে দিবেন আমাকে, মানে এটা আপনাদের হোমওয়ার্ক। আচ্ছা, এখানে বুঝতে পারেন যে এলিভেটর পিচটা কি। তো দেখি কে বলতে পারে যে 3 Phase একাডেমির একটা এলিভেটর স্পিচ আছে, এটা মানে কি বলেন তো কেউ, বলতে পারেন? তবে আপনার ফার্স্ট ইমপ্রেশনটা ক্রিয়েট করা, মানে ফার্স্ট ইমপ্রেশনটা কি রকম ক্রিয়েট হবে সেটা না, হচ্ছে এলিভেটর স্পিচ একটু ডিফারেন্ট। এলিভেটর ভাই স্পিচ এটা একটা স্লোগান হবে। এক্স্যাক্টলি এলিভেটর স্পিচ মানে একটা স্লোগান। তো আমার স্লোগান হচ্ছে কি ওয়্যার কোয়ালিটি ম্যাটার্স, ঠিক আছে? এটাই আমার এলিভেটর স্পিচ। তাহলে মানুষ যখন যাবে 3 Phase একাডেমি ওয়্যার কোয়ালিটি ম্যাটার্স, তো এটা একটা স্লোগান। সো স্লোগান থাকা ভালো, মানে এটা একটা ইউনিক স্টাইল দেয় আপনাকে, এটা খুব একটা স্টাইল দেয়, একটা ব্র্যান্ডের একটা স্টাইল থাকে না, একটা স্টাইল দেয় আপনাকে, ঠিক আছে? সো এটা আপনার বিজনেসে অনুযায়ী হচ্ছে আপনি বানাবেন যে কীভাবে আপনার এলিভেটর স্পিচ দেওয়া যায় না দেওয়া যায়। এটা আপনাদের সবার আজকে হোমওয়ার্ক মিস যদি করে দেন, সে আপনি যতই আপনি আমাকে টাকা দিয়ে কোর্স করতে আসেন না কেন, আমি টাকা আপনার রিফান্ড করে দিয়ে ক্লাসটা ব্যাক করে দেবো, আমার লাগবে না। সবাই হোমওয়ার্ক করতে হবে, সবাই শিখতে আসছেন মানে পারফেক্টলি শিখবেন, ঠিক আছে? সবাই শিখতে আসছেন মানে পারফেক্টলি শিখে যাবেন, ঠিক আছে? আপনার এখানে অনেকে এলডিবি স্টুডেন্ট আছেন, সো আগের ওইসব দিলে কিন্তু হবে না। দাদা আমি আপনাকে আগে সাবমিট করছিলাম জানি না, সবাই আমাকে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? সবাই চেষ্টা করবেন এগুলো করার জন্য, কারণ আমি চাই আপনার খুব ভালোভাবে ডিজিটাল মার্কেটিংটা শিখেন। আর যাতে করে আপনার কোথাও না শিখতে হয়, সেগুলো অ্যাডভান্স যেসব বিষয়গুলো আসবে সেগুলো যদি আপনি একবার দেখলেই বুঝে যান যে না এটার পরে এটা হবে, ঠিক আছে? অলরাইট, তারপরে দেখেন যে আমরা এখন আসবো কম্পিটিটর অ্যানালাইসিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি কম্পিটিটর অ্যানালাইসিস আপনি না করেন তাহলে কিন্তু আপনি জানবেন না যে আপনি আসলে কাদের সাথে লড়তেছেন। যেমন দেখেন, একটা ফ্র্যাঙ্ক একটা কথা বলে আপনাদেরকে, যখন আমি 3 Phase একাডেমি
রান করি তখন যে বিষয়টা হয় বিষয়টা হচ্ছে যে আমার আরও বেশি মানে যাতে যেসব মানুষগুলোকে চিনতাম বা প্ল্যাটফর্মগুলোকে চিনতাম যেমন লার্নিং বাংলাদেশ, তারপর যেমন কোটা ট্রাস্ট, ইভেন শিখবে সবাই বা আরও অনেক প্ল্যাটফর্ম আছে, তারা আরও বেশি অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে। মানে আমি অবাক হয়ে গেছি। কারণ কি? কারণ খুব একটাই, আমি এসব মানুষদের সাথে অনেক কাজ করে আসছি, ওইখান থেকে আমার একটা অডিয়েন্স আছে। তো যখন আমি নিজে কোনো কিছু করতে যাবো, ম্যাক্সিমাম অডিয়েন্সে আসার মানে একটা প্রবণতা আছে যে আমার কাছে এসে ক্লাস করবে, ফাইন। সো দ্যাট মিনস দে আর লুজিং দেয়ার অডিয়েন্স। তো সেই অডিয়েন্স যদি তারা কি মানে পরিপূর্ণ করতে চায়, তাহলে তাদের কী করতে হবে? আরও বেশি মার্কেটিং করতে হবে না? কথাটা বুঝে তারা তারা যেসব অডিয়েন্স হারাবে সেগুলো যদি তারা পরিপূর্ণ করতে চায়, তার মানে কি? দে হ্যাভ টু ডু এক্সট্রিম মার্কেটিং, যাতে করে তাদের অডিয়েন্সটা ফুলফিল করতে পারে। সো এর কারণে যখন আমি প্ল্যাটফর্মে নামলাম তখন দেখলাম আমি যাদেরকে চিনতাম তারা আরও বেশি মানে পুরা দমে মার্কেটিং করতেছে। দ্যাট মিনস কি? আমি বুঝে গেলাম যে আমার কম্পিটিটররা কারা। সো আমার কম্পিটিটর কারা? অবশ্যই আমি চেষ্টা করবো অনলাইনে কারা, ঠিক আছে? যেহেতু আমি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম, তো অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম যদি বলি আমার কম্পিউটার কারা, আমার কম্পিউটার হচ্ছে লার্নিং বাংলাদেশ, আমার কম্পিউটার হচ্ছে আপনার, যদিও আমার ভাই হয়, সাব্বির ভাই আমার ভাই হয়, তারপরও প্ল্যাটফর্ম ইজ আ প্ল্যাটফর্ম, কিছু করার নাই। আমার কম্পিউটার হচ্ছে ইনস্ট্রাক্টরি, খুবই স্বাভাবিক, কারণ আমি অনলাইন প্ল্যাটফর্ম, সে অনলাইন প্ল্যাটফর্ম। আচ্ছা, আমার কম্পিউটার হচ্ছে ভোপরি, আমার কম্পিউটার হচ্ছে ই শিখন, হ্যাঁ, কারণ সবাই কি অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। সো আমাকে মাথায় রাখতে হবে তারা কি করতেছে এবং আমি কি ইউনিক করতেছি। হ্যালো, কেউ কিছু বললেন? মিউট রাখবেন অবশ্যই। আচ্ছা, এখন দেখেন, আমি একটা ইউনিকনেস আনার জন্য একটা মার্কেটিং স্ট্র্যাটেজি করেছিলাম, সেটা আপনাকে বলতে পারবেন? আমি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি মেনটেন করছিলাম যেটা খুব ইউনিক আসবে, এবং ওটাতে আমার যে সেল হতে হবে তাই না, মানে ওটাতে যে আমার খুব বেশি। কেউ কিছু বলবেন? একটু সাইলেন্ট রাখেন। ওকে, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমি একটা নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি আমি এনেছিলাম 3 পিসের জন্য, যেটা দিয়ে আমার যে সেল হতে হবে বা আমার যে কোর্স বিক্রি হতে হবে তা না, বাট এটা অন্যান্য মানুষের কাছ থেকে ডিফারেন্ট একটা টাচ দিবে। সেটা কি আপনারা বলতে পারবেন? কার আইডিয়া আছে? ফ্রি কন্টেন্ট মার্কেটিংটা আমি একটা না কয়েকটা আনছি, বাট সব থেকে বেশি কোনটা আসছে মানে বেশি এফেক্টিভ হয়েছে? হ্যাঁ, হারমোনিয়াম লার্নিং। এটা আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে। এটা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার বাপ ছাড়া আমার বাংলাদেশে দুজন আছে, একটা হচ্ছে অর্জুন বিশ্বাস আর একটা হচ্ছে নকুল কুমার বিশ্বাস। মানে আমার অর্জুন বিশ্বাস আমার বাবা, আর আমার নকুল কুমার বিশ্বাস হচ্ছে আমার চাচা, ঠিক আছে? এই দুজন ছাড়া বাংলাদেশে এরকম আর কেউ নাই যে এরকম ভাবে হারমোনিয়াম বাজাবে। সো আমি এটা মার্কেটিং ট্যাকটিক্স লাগাইছি। কি ট্যাকটিক্স লাগাইছি? যে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম এরকম কোনো কিছু আনতে পারবে না, সে যত বড় কথা বলুক না কেন। আমার কোর্স সেল হওয়ার দরকার নেই তো ভাই, আমার ইউনিকনেস আনতে হবে, তখন তো মানুষ আকৃষ্ট হবে। আরে এদের প্ল্যাটফর্মে একটা ইউনিক জিনিস আছে, ওদের কাছে চাই, তার মানে ওদের বেশ কিছু প্রোডাক্ট ভালো হতে পারে। আপনারা আমাদের বলেন, আপনারা যদি একটা প্রোডাক্টের আরএফএল কি সব প্রোডাক্ট ভালো হয়? সব প্রোডাক্ট কখনই একটা ব্র্যান্ডের সব প্রোডাক্ট ভালো হতে পারে না। তারপরেও কেন একটা মানুষ একটা ব্র্যান্ডেরই সব কিছু কেনে? কারণ যেহেতু কোনো না কোনোটা হিট হয়ে গেছে, তো দেখা গেছে যে হ্যাঁ ঠিক তাই, তো একটা মানুষের মধ্যে একটা আস্থা গেইন করছে, একটা ভরসা গেইন করছে। তো যখনই এরকম কিছু হয় তখনই কি হয়? মানুষ ওই ব্র্যান্ডটাকে মুখস্থ করে ফেলে, ব্র্যান্ডটার প্রতি একটা ট্রাস্ট অর্ডিনেন্স গেইন করে। সো এই যে একটা জিনিস আমি যখন আনলাম মার্কেটে, তখন মানুষ দেখছে না এ একটা কিছু ইউনিক। সো এটা নিয়ে বাংলাদেশে খুব বেশি কেউ আর কাজ করবে না। আমি বলতে পারবো বাংলাদেশে আমি প্রথম, এবং এটা কিন্তু খুব ভালোভাবে মার্কেটিং চালাচ্ছি। কেন চালাচ্ছি? আমার ব্র্যান্ডটাকে আরও বেশি কি করার জন্য, ব্র্যান্ডেবল করার জন্য। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি সবাই? তাহলে কি হলো, আমার যারা কম্পিটিটর আছে তাদেরকে টপ করার জন্য আমার একটা হাতিয়ার পেয়ে গেলাম আমি, ঠিক আছে? সো যখনই আপনি কাজ করবেন, আপনি চিন্তা করবেন আপনি কাদের সাথে লড়তেছেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনাকে মার্কেটিংয়ে আসার জন্য। ওকে, সো আমি এখন তো প্রশ্ন উত্তর নিয়ে নেব যে কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা কেউ কোনো প্রশ্ন আছে কিনা আমাকে বলতে পারেন। এলিভেটর পিচ যে এটা আসলে আমি শুনতে পাইনি, তখন দেখি আরেকবার স্লোগান এলিভেটর পিচ মানে আপনার স্লোগান, মানে একটা প্রত্যেকটা কোম্পানি একটা স্লোগান থাকে না, যেমন আমার 3 ফেজ একাডেমি, ওয়্যার কোয়ালিটি ম্যাটার্স, যেখানে কোয়ালিটি ম্যাটার করে, এটা আমার স্লোগান। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সবাই কি এই পর্যন্ত আমার কথাবার্তা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? মানে কোনো ডাউট আছে বা ক্লাস ভালো লাগতেছে না বা কিছু আমাকে জানান, তাহলে মানে এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি যে আমি বুঝতে পারবো যে আমার উইকনেসগুলো কী কী, আমার কী কী ইমপ্রুভ করা দরকার। ঠিক আছে? সবাই কি হ্যাঁ বলেন। কিসের সম্বন্ধে জানতে চাচ্ছেন? কনভার্সন। ওকে, ফাইন। আর কেউ কিছু?
আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের যে বাড়ির কাজটা দিয়েছিলেন ওটা কি আমরা বাংলাতেও পূরণ করতে পারি, ইংলিশেও পূরণ করতে পারি, নাকি শুধুমাত্র ইংলিশে? যেটা ভালো লাগে, যেটাতে ভালো লাগে, ঠিক আছে, ফাইন। কনভার্সন ইজ আ মেজার, কনভার্সন একটা মেজারমেন্ট। মেজারমেন্ট কিসের মেজারমেন্ট? আপনার কেমন লাভ বা লোকসান হলো। তো কনভার্সনের দুইটা দিক থাকে, একটা পজিটিভ কনভার্সন, একটা নেগেটিভ কনভার্সন। কথাটা ভালোভাবে বুঝে নেন, পজিটিভ কনভার্সন, নেগেটিভ কনভার্সন। সো পজিটিভ কনভার্সন কীরকম হয়, যে আপনি ধরেন আপনি 3000 টাকা মার্কেটিং করছেন, আচ্ছা ফাইন, লিখে রাখেন নাকি? কনভার্সন, ঠিক আছে, মেজারিং কনভার্সন, ঠিক আছে। মেজারিং কনভার্সন একটা হচ্ছে নাম্বার 1 পজিটিভ কনভার্সন, পজিটিভ কনভার্সন, একটা হচ্ছে নেগেটিভ কনভার্সন বলা হয়, ঠিক আছে। পজিটিভ কনভার্সন, নেগেটিভ কনভার্সন, এটা বাদ দিত। সো পজিটিভ কনভার্সনটা কি জিনিস? পজিটিভ কনভার্সনটা হচ্ছে যে আপনার প্রফিট হয়েছে কিনা, আলটিমেট আপনার প্রফিট হয়েছে কিনা দেখাই, ঠিক আছে। এখানে কি কি আসে? এখানে আসে প্রফিট, ঠিক আছে। আপনার আলটিমেটলি প্রফিট হয়েছে কিনা। তো প্রফিটের সাথে কি কি থাকে? আপনার প্রফিটের সাথে কি কি থাকে? আপনার থাকে মার্কেটিং কস্ট থাকে, হ্যাঁ, মার্কেটিং কস্ট থাকে। আর যদি কোনো প্রোডাক্ট থাকে, মানে সার্ভিস না হয়, যদি কোনো প্রোডাক্ট থাকে তাহলে সেটা কি প্রোডাক্ট কস্ট থাকে। তো এই প্রোডাক্ট কস্ট এবং মার্কেটিং কস্ট করার পরে আপনার যদি আলটিমেটলি কোনো কিছু থাকে সেটাই হচ্ছে প্রফিট। আর যদি না থাকে তাহলে হচ্ছে কি হয়? লস। সো এই লসটাকে আমরা বলতেছি নেগেটিভ কনভার্সন। আর এই পজিটিভ কনভার্সন মানে কি? এই দুইটা যখন থাকে, এই দুটো করার পরে আমরা যখন প্রফিট পাই, সেটা হচ্ছে পজিটিভ কনভার্সন। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় বলা হয়। ফর এক্সাম্পল, যে আপনি কনভার্সন মাপা হয় হচ্ছে 100%-এ, পার্সেন্টেজে কনভার্সন মাপা হয়। তো দেখেন, ধরেন আপনি মার্কেটিং করলেন 100 জন মানুষের কাছে। সে 100 জন মানুষের কাছে মার্কেটিং করার পরে 5% মানুষ আপনার এই প্রোডাক্টটা কিনলো। দ্যাট মিনস আপনার কনভার্সন কত? 5%। তো 5% কেনা মানে আপনি নিশ্চয়ই লসে সেল করবেন না, তাই না? নিশ্চয়ই তো লসে সেল করবেন না। তো মার্কেটিং কস্ট যদি আপনার উঠে থাকে, এবং যদি আপনার ওই 100%, ওই 5টা মানুষ যদি কেনার পরে আপনার মার্কেটিং কস্ট প্লাস যদি আপনার প্রোডাক্ট কস্টটা উঠে থাকে, তখনই আপনার হয় পজিটিভ কনভার্সন। এই ডিজিটাল মার্কেটিং ভাষায় এই পজিটিভ এবং নেগেটিভ এটাই মিন করে। মানে আমরা এখন আর লাভ লোকসান বলি না, আমরা কনভার্সন বলি, যে আমরা কত পার্সেন্ট আমার কনভার্সন হয়েছে। আর কনভার্সন মেজার করা হয় রেভিনিউ দিয়ে। কনভার্সন মেজার করা হয় কি দিয়ে? রেভিনিউ দিয়ে। আমরা বলি হচ্ছে আমার 5% কনভার্সন হয়েছে, দ্যাট মিনস আমি $1000 রেভিনিউ জেনারেট করতে পারছি। এইভাবে ডিজিটাল মার্কেটিং কথাবার্তাগুলো চলে। এখন কি ক্লিয়ার হয়েছে? সবাইকে ক্লিয়ার হয়েছে? দাদা আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, KPI আর ROI এর মধ্যে ডিফারেন্স কি? ওকে ফাইন। সো KPI ইজ ফর কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটা আমরা বাদ দিয়ে দিই, আমি এখানে জাস্ট লিখে দিই প্রফিট আর লস, ঠিক আছে। KPI মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, ঠিক আছে। কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি পারফরমেন্স ইন্ডিকেটর। আচ্ছা, আর সব ভুল দেওয়া রাখতেছে কেন আজকে? সব ঠিকঠাক লিখতে চাচ্ছে এরপরে। আর ROI মানে হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, এর সাথে আরেকটা টার্ম আছে, ইনভেস্টমেন্ট, MENT, আরেকটা টার্ম আছে। টার্মটা বলা হয় ROAS। এটাকে বলা হয় রিটার্ন অন অ্যাড স্পেন্ড। ফাইন। তো KPI এর সাথে রিটার্ন অন ইনভেস্টমেন্ট কোনোই নাই। KPI হচ্ছে যে আলটিমেট মানে মেজারিং টুল, যে কোন প্রোডাক্ট বা কোন সার্ভিস দিয়ে আপনি কাজ করলে ভালো প্রফিট রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এটা জানার পরে তখন আলটিমেটলি আসে আপনার এটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। মানে আপনি কত টাকা খরচ করলেন, কত টাকা খরচ করার পরে আপনার ইনভেস্টমেন্টের রিটার্নে আপনার কত টাকা প্রফিট হয়েছে। এখন মনে করেন যে আপনি খরচ করলেন 1 টাকা, 1 টাকার বিনিময়ে খরচ করে আপনার ইনকাম হয়েছে কত? 75 টাকা। দ্যাট মিনস আপনার মানে ROI হচ্ছে 75%, ঠিক আছে। 1 টাকা খরচ করে 75 টাকা ইনকাম করলেন, দ্যাট মিনস আপনি এটা বলতে পারেন যে আমার 1%-এ 75% ROI হয়েছে, মানে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসছে। বুঝতে পারছি হোয়াট ইজ রিটার্ন অন ইনভেস্টমেন্ট? সবাই ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে
আরওএসটা কি? আরওএসটা হচ্ছে রিটার্ন অন অ্যাড স্পেন্ড। এটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য বেশি ইম্পর্টেন্ট। মানে আপনি কত টাকা খরচ করতেছেন মানে অ্যাডের পিছনে, যেমন আমি অ্যাডের পিছনে খরচ করতেছি, অনেকগুলো টাকা খরচ করতেছি, দেখতে পাইতেছেন। তো আমি অ্যাডের পিছনে কত টাকা খরচ করে, ধরেন আমি অ্যাডের পিছনে মনে করেন যে $10,000 খরচ করলাম, তারপরে আমি মনে করেন যে $1 মিলিয়ন ইনকাম করছি, তার মানে হচ্ছে আমার 100% রিটার্ন অন অ্যাড স্পেন্ড আসছে, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং ক্ষেত্রে সাধারণত আমরা ইনভেস্টমেন্টের জায়গায় বলি অ্যাড স্পেন্ড, আর আরওআই হচ্ছে একটা ক্লাসিক টার্ম, যে আপনি কত টাকা মানে ইনভেস্ট করছেন, সেটা অ্যাডে হতে পারে, সেটা হতে পারে আপনার প্রোডাক্টে হতে পারে, মানে সব কিছু ইনভেস্ট করার পরে কত টাকা আপনার রিটার্ন আসলো, এটা হচ্ছে রিটার্ন অন অ্যাডস, মানে রিটার্ন অন মানে ইনভেস্টমেন্ট, আরওআই যেটা। আর অ্যাড স্পেন্ড হচ্ছে যে খালি অ্যাডের পিছনে খরচ করে কত টাকা ইনকাম হলো। সবাই বুঝতে পারছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, সো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। টিল নাও আমি বারবার বলতেছি, আপনাদের ক্লাস যদি ভালো না লাগে বা কোথাও যদি কোনো গন্ডগোল লাগে, প্লিজ লেট মি নো, ঠিক আছে? কারণ একভাবে তো মানে ধরেন আমার একটা স্ট্র্যাটেজি আছে কীভাবে আমি ক্লাস নিব, হ্যাঁ, আবার অনেকেরই আমার স্ট্র্যাটেজি মানে ধরনের বুঝতে নাও পারেন, সো এটা আমাকে জানাবেন, তাহলে আমি আরও বেশি ইমপ্রুভ করতে পারবো, ঠিক আছে? সো সবাই কি এই পর্যন্ত মোটামুটি কারো কি কনফিউশন দূর হয়েছে, বা এখন যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন, নাহলে নেক্সট টপিকে চলে যাবো আমরা। সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি একটু আব্দুল্লাহ আল নোমান ভাই চলে যাচ্ছি, আমাদের সিনিয়র ভাই। তো ভাই আপনি কি মোটামুটি কমফোর্টেবল ক্লাসের সাথে? যদিও আপনি এগুলো জানেন, তা বুঝিয়ে করছি। আমার কথা কি শোনা যাচ্ছে? না, বললাম যে আমাদের আজকে যে ক্লাসটা আমরা নিচ্ছি বা আমরা যে ডিসকাশন করতেছি, আপনি কি এটা কমফোর্টেবল, আপনি কি বুঝতে পারতেছেন, বা নাকি মানে সবকিছু আর কি শেয়ার করবেন সবাই, ঠিক আছে? সবকিছু শেয়ার করবেন সবাই, ফাইন। তো চলুক, আমরা মোটামুটি আমাদের এই সেশনটা শেষ করলাম। তো আরও কিছু শিখি আমরা, ঠিক আছে? আর একটু ডিপে যাবো, যাওয়ার আগে কিছু জিনিস আমি আপনাদেরকে দেখাই, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী কী সেগুলো আলোচনা করি। আমরা স্ট্র্যাটেজিক্যাল বিষয়গুলো আমরা আর একটু পরে করবো, মানে এটা আমাদের 2-3 দিন ক্লাস লেগে যাবে। আমি আগেই বলছি যে ক্লাস নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নাই, মানে আমার যতগুলো লাগে আমি ততগুলো নিতে থাকবো, সেটা 30টা 35টা 40টা সেটা আমি জানি না। আমি আপনাদেরকে একেবারে কমপ্লিট একটা মার্কেটার হিসেবে আমি মার্কেটে আপনাদের মানে আনতে পারি, এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, এটা আমার কেপিআই বলতে পারেন, যে উইদিন 4 মান্থসের মধ্যে আপনাদেরকে দক্ষ ডিজিটাল মার্কেটিং তৈরি করা, এটা আমার কেপিআই, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমি জানি না আমার হাউ মাচ টাইম আই নিড বা কী লাগবে না লাগবে, আমি আমার মতো করে পড়াতে থাকবো আপনাদেরকে, ঠিক আছে? সো দেখেন যে এবিসি অফ ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আগেই বলছি যে দেখেন অডিয়েন্স আলোচনা করা হয়ে গেছে, ব্র্যান্ড কন্টেন্ট এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। সো টুলসের মধ্যে যদি দেখেন যে আসলে টুলস বলতে চ্যানেল বোঝাচ্ছি আমি, এটা আমরা এখানেও বলবো যে একটু আগে বললাম যে আসলে হাউ আমরা কোনভাবে আমাদের ডিজিটাল মার্কেটিং অ্যাপ্লাই করতে পারি। তো সেগুলো হচ্ছে টুলস, মানে বিভিন্ন প্ল্যাটফর্ম, বিভিন্ন মার্কেটিং প্ল্যাটফর্মে আমরা করতে পারি আমাদের মার্কেটিং প্রমোশন। সেটা হচ্ছে আমরা কন্টেন্ট মার্কেটিং দিয়ে করতে পারি, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিয়ে করতে পারি, সব কিছু আমি আলোচনা করতেছি, ভয় পাওয়ার কিছু কারণ নাই। আমরা এসইও করতে পারি, আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারি, ইমেল মার্কেটিং করতে পারি, ভিডিও মার্কেটিং করতে পারি, অনেক ধরনের চ্যানেলসগুলো আছে, প্রত্যেকটা চ্যানেলসই দ্বারা আমরা মার্কেটিং করতে পারি। সো আমাদের এই কোর্সে সব কিছু কভার হবে, কন্টেন্ট মার্কেটিং থেকে শুরু করে এভরিথিং কভার হবে। এসইও তো নাই বললাম, সব থেকে বেশি মানে এসইওতে আপনাদের 20টা ক্লাস, বাকি সব কিছু না 20টা না 15টা-16টা ক্লাস হতে পারে। একটা লাইভ প্রজেক্ট দেখাবো অ্যাফিলিয়েট মার্কেটিং সহ এবং কন্টেন্ট মার্কেটিং সহ, কীভাবে আপনারা একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারেন। মানে বললাম না যে সারা জীবন তো ফ্রিল্যান্সার থাকবেন না, তো এই ফ্রিল্যান্সিং পাশাপাশি আপনারা কী করলে যে এক সময় আপনি অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন। একটা ব্লগ বা একটা সাইট থাকলে সেখানে যদি প্রত্যেক মাসে 10,000 ট্রাফিক আসে, মোটামুটি আপনার 3 থেকে 4 লাখ টাকা বা 1 লাখ টাকা আপনার থাকে পার মান্থে, এবং আপনি ওটা কিন্তু ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনার আসে। হ্যাঁ, সো এটা কীভাবে একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন সেটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। সো ওই প্যাসিভ ইনকাম জেনারেট করার জন্য অর্গানিক মার্কেটিং আমরা করি, যেটা এসইও বলি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে হচ্ছে আমরা অ্যাকচুয়াল মার্কেটিংয়ে চলে যাই, মানে হচ্ছে আপনার পেইড মার্কেটিংয়ে চলে যায়, ভার্সন 2 চলে যায়, যেই মার্কেটিংয়ের মাধ্যমে আপনি খুব ভালোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন। প্রত্যেকটা সেক্টরে ফ্রিল্যান্সিং করা যায়, এটা কোনো বিষয় না, বাট অর্গানিক পেইড মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং করতে পারলে একটু মজা আছে, কারণ একটু ক্যালকুলেটিভ হতে পারলে দেখা যায় অতটা কষ্ট লাগে না, জাস্ট ক্যাম্পেইন রান করবেন, বিভিন্ন ম্যানেজমেন্ট করবেন, এগুলো খুব ইজি। সো এইসব কাজগুলো করে আপনি একটা ভালো মানে ফ্রিল্যান্সিং মানি ইনকাম করতে পারেন। এবং তার সাথে সাথে আপনার যদি একটা ব্লগস থাকে, তার সাথে যদি আপনার একটা ওয়েবসাইট থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের মানে অর্গানিক মার্কেটিং করে আস্তে আস্তে যদি ওটাকে টপে নিয়ে যেতে পারেন সার্চ ইঞ্জিনে, তখন দেখবেন আপনার অনেক পরিমাণ রেভিনিউ জেনারেট হয়ে থাকবে অটো, আপনার কিছু করতে হবে না। সো ওটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে কি ফ্রিল্যান্সিং। সো যেটা বলতেছিলাম যে এটা বাদেও আমাদের যদি দেখেন ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী কী আছে। সো
সো আমরা এটাকে বলি জিরো টু হিরো অপরচুনিটি। দেখেন ডিজিটাল মার্কেটিং কাদের জন্য শেখা লাগবে, এটা আসলে যে কেউ শিখতে পারে। জাস্ট খালি আপনার যেটা দরকার, আমি হাইস্ট রেকমেন্ড করব যে আপনি একটু ইংলিশ চর্চা করবেন, বা আমাদের যে ইংলিশ কিছু ভিডিও বা ইউটিউবে কিছু ইংলিশ ভিডিও থাকলে একটু শোনার ট্রাই করবেন, মাঝে মাঝে চেষ্টা করুন বোঝার জন্য। অনেকে ইংলিশে দুর্বল, বাট যখন আপনি ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, বা আপনার মানে যে কোনো ক্লায়েন্ট হতে পারে, যেমন গতকালকে কিন্তু আমার ক্লায়েন্ট প্রায় আমাকে হোয়াটসঅ্যাপে মানে ভিডিও কল দেয়, তাদের সাথে কথা বলা লাগে বা গুগল মিটে তাদের সাথে মিটিং করা লাগে। তো ক্লায়েন্টের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং থাকলে সব থেকে ভালো মানে উপকারী দিক হচ্ছে যে বারবার অর্ডার পাওয়া। আমি আপনাদের একটা স্ক্রিনশট দেখাছিলাম যে দিগন্ত বা আমার কিছু স্টুডেন্ট আছে যারা এলটিভি ছিল, তো তখন কিন্তু আমি আমার নতুন ফাইবার অ্যাকাউন্ট দিয়ে ওদেরকে আমি দেখাই। তো তার আগে কিন্তু আমি লেভেল 2 অ্যাকাউন্ট হারাই ফেলাই। তার একটা ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে যে ইন্ডিয়ান এবং পাকিস্তান বায়ার। হ্যাঁ, সো হোয়াট এভার, সো ওই অ্যাকাউন্ট থেকে আমি ওদের ওই অ্যাকাউন্ট থেকে নতুন অ্যাকাউন্ট থেকে মোটামুটি কিন্তু $1000 ইনকাম করতে পারি। তার সব থেকে বড় রিজন হচ্ছে যে একই বায়ার ম্যাক্সিমাম বার অর্ডার দেয়, কারণ বায়ার স্যাটিসফাই হয়েছে। সো এর জন্য আপনার একটু ইংলিশটা নিয়ে একটু মানে টুকটাক চর্চা করা উচিত, এই জন্য আমি এটাকে আপনি রেকমেন্ড করবো। ঠিক আছে, একটু ইংলিশ নিয়ে ঘাটাঘাটি করবেন। সো আর সব থেকে বড় বিষয় হচ্ছে দেখেন যে এই যে ক্যারিয়ার অপরচুনিটিগুলো কী কী আছে। দেখেন আপনি বললাম না আপনি একটা নতুন নতুন বিজনেস করতে পারবেন, এই যে আমরা কিন্তু বিজনেস নিয়ে কথাবার্তা বলতেছি। আপনি কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারবেন, প্লাস কি হচ্ছে বললাম ফ্রম অ্যাডসেন্স বা অ্যাফিলিয়েট নিয়েও আপনি কাজ করতে পারবেন, অর ইভেন আপনি যে কোনো প্রফেশনাল জব করতে পারবেন। কারণ কি দেখেন যে এখন ডিজিটাল মার্কেটিংয়ের যুগ, আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ফোকাস না হন তাহলে কিন্তু অনেক ক্যারিয়ার অপরচুনিটি আপনি হারাই ফেলবেন। কারণ এখন ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে সবাই ডিজিটাল মার্কেটার চায়। সে আপনি মার্কেটিং পারেন না পারেন, যেমন আমার কাকা আছে, সে 2D অ্যানিমেশনের মানে ভালো কাজ করে, তাকে বলছে তোমাকে ফেসবুক বুস্ট শিখতে হবে। আর সে তো বিপদে পড়ছে যে আমি তো মার্কেটার না, আমি তো একজন 2D এবং 3D অ্যানিমেশন ডিজাইনার, তো না তোমার করতে হবে। আর বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশে সবাই মনে করেন যে সব চায়, তোমার এটা পারতে হবে ওটা পারতে হবে, মনে করেন যে আপনি মানে মহাবিদ্যা, আপনি বিদ্যাসাগর হয়ে আপনাকে চাকরি যেতে হবে। সো এই জন্য ডিজিটাল মার্কেটিং শেখাটা খুবই জরুরি। ঠিক আছে, এগুলো খুব প্রিলিমিনারি ব্যাপার সেপার, এগুলোকে আলোচনা করতেছি আপনাদেরকে একটা অ্যাওয়ারনেস গেইন করার জন্য। হ্যাঁ, প্রথম ক্লাসে খুব বেশি একটা চাপ দিব না, বাট আস্তে 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 আমাদের চাপের পরিমাণ একটু বাড়তে থাকবে। হ্যাঁ, অনেক কিছু দেখবেন মাথার উপর দিয়ে যাবে, বাট ওটা প্র্যাকটিস করতে হবে এবং আমাকে নক করতে হবে যে আমি এটা বুঝি না ওটা বুঝি না। এবং সবসময় যে আমার কাছ থেকে সব কিছু হেল্প করতে হবে তা না, আপনারা একটা টিম বদ্ধ হয়ে কাজ করবেন। আমি আগেই বলি একটা ফ্যামিলি যখন বানাইছি, একটা ফ্যামিলির মতো করে থাকবেন সবাই। সবাই কী করবেন, একটা টিম বদ্ধ হয়ে কাজ করবেন। মনে করেন যে সাপোজ একটা প্রবলেমের সলিউশন আপনি পারেন, সেটা আমার কাছ থেকে উত্তর নেওয়ার জন্য আপনি দিয়ে দেন, তাকে হেল্প করে দেন, সে কতটুকু পারতেছে বা না পারতেছে। এইসব বিষয়গুলো যদি আপনি আসলে মেনটেন করতে পারেন, সো দেখবেন যে আপনি খুব মানে একটা ভালো এনভায়রনমেন্টে কাজ করতে পারবেন। এবং দেখেন যে একটা ব্লগ বা একটা অ্যাফিলিয়েট সাইট বা এক ধরনের ওয়েবসাইট মেনটেন করা একজনের কাজ না। যেমন আমার 17টা ওয়েবসাইট আছে, আমি কিন্তু একা মেনটেন করি না, আমার কিন্তু অনেকগুলো টিম আছে। সো টিম নিয়ে কিন্তু আমাকে কী করতে হয়, মেনটেন করতে হয়। চেষ্টা করবেন বন্ডিং রাখার জন্য, সবার সাথে সবার কোনো বন্ডিং হবে না, এবং ইটস ভেরি ডিফিকাল্ট টু নো দ্যাট যে আপনার সাথে কার সাথে কারো বন্ডিং হবে এটা আমি বলতে পারতেছি না, কারণ অনলাইন তো। বাট তারপরেও আপনারা এখন তো মানুষ চ্যাটও করে, তাই না? এখন তো জানি যে অনলাইনে কি প্রেমও মানুষ করে, যে হোয়াটএভার। সো অবশ্যই আপনাদের সাথে বন্ডিং হবে, এটা অবশ্যই হতে হবে। এইভাবে বন্ডিং করে আপনারা কী করবেন, প্রজেক্ট অনুযায়ী কাজ করবেন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বলতেছি এগুলো হচ্ছে নীতি কথা, সেগুলো আমি বলতেছি সবসময় খালি পড়ায় যাবো তা না, কিছু নীতি কথা জ্ঞান দিয়ে যাই। তাহলে আপনারা মানে ধরেন কোনো বিপদে পড়লে সবসময় যে আমি থাকবো তা না, আপনার যার সাথে আপনার ভালো বন্ডিং থাকবে সে আপনাকে খুব ভালোভাবে হেল্প করতে পারবে। ঠিক আছে, যেমন আমার এখানে আমার সব থেকে অনেকেই ভালো মানে অনেকেই কাছের ছাত্র আছে, একজনের নাম বলতেই হয় দেবাশিস ভাই। সো উনি কিন্তু একটা টপিক যদি আমি বুঝাই আপনাদেরকে, দেখবেন উনি খুব চমৎকারভাবে এক্সপ্লেন করতে পারবে। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে আপনারা যদি মোটামুটি কোথাও আটকে যান, বা আমি মনে করি বাসার বাইরে আছি বা ওই সময় অনলাইনে নেই, আপনারা আমাদের দেবাশিস ভাইকে জিজ্ঞেস করতে পারেন ক্লাসের টপিকটা নিয়ে। আমি আপনাকে এটুকু বলতে পারি, দেবাশিস খুব ভালোভাবে সিনসিয়ারলি আপনাদেরকে ওই টপিকটা আবার বোঝাতে পারবে। দেবাশিস, আপনি কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন কথা? দেবাশিস ফাইন। সো আমার ক্লাসের দুজন সিয়ার লাগবে, তো আমি আমার ক্লাসের সিয়ার প্রথমকে বানাচ্ছি, এবার দেবাশিসকে আরেকজন সিয়ার লাগবে, মানে হচ্ছে যে আমি যেসব কাজগুলো দিব যা দিব তারা সব মনিটর করবেন। তো দেবাশিস, আপনার ক্লাসের সিয়ার হওয়ার তো কোনো মানে প্রবলেম নেই, প্রবলেম আছে কি? ফাইন। আর কেউ কি হতে চান? মানে আমি একটু একজন ছেলে বানালাম, একজন ফিমেল চাচ্ছিলাম, কেউ হতে চান কি সিয়ার? হ্যাঁ, আমি ইন্টারেস্টেড। আচ্ছা ঠিক আছে, মিথিলা। সো মিথিলা এবং হচ্ছে দেবাশিস
এবং আমি আগে বলে রাখি যে আমাদের সাথে যে মানে মিথিলা আপু আছেন, উনি কিন্তু খুব ভালো ডিজিটাল মার্কেটিং বোঝেন এবং তার অনেক বড় স্বপ্ন আছে। সো আপনারা অবশ্যই তার কাছ থেকে হেল্প নিতে পারবেন। অবশ্যই সবসময় যে আমাকেই নক করতে হবে তা না, আমি চাচ্ছি একটা আপনাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হোক। মানে একসাথে মার্কেটিং করা যায় না, মানে একা মার্কেটিং করা যায় না, একসাথে না, সরি, একা মার্কেটিং করা যায় না। সো আপনি যত যেটা টিম থাকে না, একটা টিম নিয়ে মার্কেটিং করা মজা আলাদা। কারণ কি জানেন, একজনের মাথা থেকে যে স্ট্র্যাটেজি বেরোয় আরেকজনের মাথা থেকে সেই স্ট্র্যাটেজি বেরোবে না। বাট আপনি দেখেন যদি ফিউশন করতে পারেন, মার্কেটিং এর স্ট্র্যাটেজি ফিউশন করতে পারেন, দেখবেন যে আপনার মার্কেটিং এর প্ল্যাটফর্মটাই পাল্টে গেছে, মার্কেটিং করাটাই পাল্টে গেছে। সো আমি হাইলি রেকমেন্ড করবো আপনাদের যে অবশ্যই একটা টিম করে কাজ করেন। এটা কিন্তু খুব ভালো একটা আছে একটা আপনাদের অপরচুনিটি থাকবে। ওকে ফাইন, অনেক বাজে কথা হয়েছে, আমরা আর একটু পড়াশোনাতে যাই। ওকে ফাইন। সো ওকে, বিজনেস ওয়ার্কশিট এটা হচ্ছে আপনাদের একটা এক মিনিট, এটাকে আমি একটু ঠিকঠাক করে নিই। ফাইন। সো প্ল্যানিংটা আমরা মোটামুটি বুঝলাম। বিজনেস অবজেক্টিভ হচ্ছে আমরা কেপিআই এটা পড়ে ফেলছি, এটাতে আমার লাগবে না, বাকিগুলো লাগবে না। ফাইন। আজকে আমাদের লাস্ট টপিক যেটা সেটা হচ্ছে মিডিয়াম নিয়ে পড়বো। আমাদের আরও 3টা ক্লাস যাবে, আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে, একেবারে গাঁথুনি ধরে আগাবো যাতে করে আমাদের কোনো প্রবলেম না হয়। সো মিডিয়াম 3 প্রকার, একটা হচ্ছে আর্নড, ওন্ড, পেইড মিডিয়া। অ্যান্ড আর্ন মিডিয়া এবং ওন মিডিয়া, পেইড মিডিয়া আপনাকে বুঝতে হবে যে কখন কোনটা কীভাবে ব্যবহার প্রয়োগ করতে হয়। এগুলো আপনারা অ্যাভেলেবল অনলাইনে পেয়ে যাবেন। তারপরে বিষয় হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল যে জ্ঞানগুলো, সেই জ্ঞানটা আপনার জানা খুব বেশি জরুরি। ওকে, সো যেমন দেখেন যে আর্নড মিডিয়া কিন্তু প্রথম দিকেই আসে না। আর্ন মিডিয়া হচ্ছে, যেমন ধরেন যে আপনারা আমার কাছে যে কোর্স করতে আসছেন, আমি প্রিটি শিওর এখানে 90% মানুষ আমাকে চেনেন বলেই আমার কাছে আসছেন। তার মানে কি, আপনাদের মাঝখানে আমি একটা গ্রহণযোগ্যতা পাইছি বলে আপনারা কিন্তু আসছেন। দ্যাট মিনস আই আর্নড সাম রেসপেক্ট ফ্রম ইউ গাইজ। সো এটা যদি না পারতাম তাহলে কখনোই আপনি আসতেন না। সো এইটাও একটা পাওয়ারফুল মার্কেটিং চ্যানেল। আমি কি বুঝতে পারছি? আর্ন মিডিয়া কিন্তু প্রথমে আসে না। তাহলে এই যে প্রথমে আমি আসি নাই, তাই আমি আসছি কীভাবে? আপনাদের মাঝখানে আমি একটা রেসপেক্ট কীভাবে গ্যাদার করছি? গ্যাদার করার কারণটা হচ্ছে দেখেন খুব সিম্পল। প্রথমত আমি পেইড প্রমোশন করি নাই, এখন যেভাবে করতেছি। সো আমি অর্গানিক প্রমোশন করতে কী হবে, যে বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে হাইলাইট করছে, যেমন সিলিকন, শিখবে সবাই, আরও অনেক আছে, লার্নিং বাংলাদেশ, বা বিভিন্ন প্ল্যাটফর্ম আমাকে মানে আমাকে ফিচার করছে। সো ওটা তো আমার নিজের পকেট থেকে টাকা যায় না, টাকা করছে। দ্যাট মিনস আমি কিন্তু অর্গানিক্যালি আমি আসছি আপনাদের সামনে, বা আমরা কথা বলছি, বা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ক্লাসগুলো ভালো লাগছে বলে আপনারা আসছেন। তার মানে কি, টাকা ছাড়া যখনই আমি আপনাদের কাছে পৌঁছাতে পারছি বা অর্গানিক ওয়েতে পৌঁছাতে পারছি, তখনই কিন্তু একটা আস্তে 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 একটা গ্রহণযোগ্যতা আপনাদের মাঝখানে তৈরি হয়েছে। ফাইন। আরেকটা এক্সাম্পল দিব পেইড মার্কেটিংয়ের, যে আমার চেনা মতে, ফেসবুকটা ওপেন করে নেই, আপনারা খুব প্রায় একটা দেখবেন, আমি একটু দেখাই, ফেসবুক অ্যাড লাইব্রেরি, প্রায় সময় আপনারা এই লোকের অ্যাডটা দেখবেন, অনলাইন টেক একাডেমি সম্ভবত, হ্যাঁ, অনলাইন টেক একাডেমি আপনারা দেখবেন। একটু দেখাই আপনাদেরকে, অনলাইন টেক দেখে আসে কিনা, অনলাইন টেক একাডেমি, দেখেন এদের অ্যাড আপনি প্রায় দেখবেন। আসুক, আচ্ছা, এই লোকের অ্যাড দেখেন না প্রায় সময় আপনারা? সত্যি করে বলেন তো, দেখেন অ্যাড দেখেন এই লোকের? সারাদিন তো থাকে। আপনি আমার বলেন তো, বিশ্বাস করেন আমি ডিজিটাল মার্কেটিং যখন থেকে আসি তখন এই লোকটা আমি চিনতাম না, উনি ডিজিটাল মার্কেটারই না। আমি বলেন এটা কেমনি বুঝলাম? আপনি দেখেন, আমি তো বিভিন্ন ইনস্টিটিউশনে কাজ করে আস্তে 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 বিভিন্ন জায়গায় কাজ করে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করে একটা প্ল্যাটফর্ম দিছি। বাট ইনি বাই দ্য হেল্প অফ পেইড প্রমোশন, এত প্রমোশন চালাইছে তিনি, যে ওনার পুরা কি বলবো, যে পুরো বাংলাদেশ তার মুখটা চেনে। সো এইদিকে আমিও কম দেখতেছি না, আমি এখন শুরু করছি ইচ্ছা মতন। ফর এক্সাম্পল আমি দেখাই আপনাদেরকে, ঠিক আছে, আমিও শুরু করছি, আমিও মনে করেন যে একটু খেপছি, যে আমি এতদিন ধরে শুরু করলাম, আমার মনে করেন যে এটাই আসলে ব্র্যান্ডিং। উনি এতবার এত টাকা পেড প্রমোশন করে নিজেকে হাইলাইট করতে পারছে, এটাই হচ্ছে দি পাওয়ার অফ ডিজিটাল মার্কেটিং। দেখাই, আমার প্রত্যেক দিন প্রায় $100 মতন আমার খরচ হয়, আমি এটা এখন দেখাতে পারি, বুঝলে এটা দেখি এক মিনিট, আমার একটা প্রমোশন চলছে ইউটিউবে, সব শিখবো। আমার মতো $90 মতন আমার খরচ হয়েছে প্রায়। আপনার আমার ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন এখানে কত ভিউ উঠছে।
এই যে এটা আমি হচ্ছে পেইড প্রমোশন করতেছি এই চ্যানেল এই ভিডিওটাকে, হ্যাঁ পুরো পেইড ভিডিও করতেছি। মানে দেখেন এখানে 7,500 মতো ভিউ উঠছে, এটা আসার কথাই না, এটা আসারই কথা না, কিন্তু এই যে আসছে তার মানে কি আমি টাকা খরচ করে বিভিন্ন মানুষকে জানাচ্ছি যে আমার একটা মানে ফ্রি কোর্স চলতেছে, ঠিক আছে। প্লাস আবার দেখেন এই যে ফেসবুকের মাধ্যম দিয়েও কি আমি কিন্তু চালাচ্ছি। বাট বিষয় হচ্ছে ওনার টাকা ছিল, ওনার একাডেমিতে যখন আমি যাই আমি খেয়াল করলাম উনি ওনার এই মুখটা দেখাইতে 10 লক্ষ টাকা খরচ করছে, 10 লাখ টাকা খরচ করছে। এখন শোনেন, আপনি যখন একটা কোর্স বানান 10 লাখ টাকা খরচ করেন, সারা বাংলাদেশ আপনাকে চিনবে, সারা বাংলাদেশ আপনাকে চিনবে। এবং সবচেয়ে মজার বিষয় জানেন কি, উনি 4.5 কোটি টাকা ইনকাম করছে খালি মাত্র ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্ম বানায়, 4.5 কোটি টাকা। ভাবা যায়? অবাক লাগতেছে না? অনেক অবাক লাগতেছে না? হ্যাঁ, ইটস দ্য ট্রুথ, দিস ইজ দ্য ড্যাম ট্রুথ। দ্যাট মিনস তার আরওআই দেখছেন, তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট দেখছেন, মানে ডিজিটাল মার্কেটিং এর যে পাওয়ার আপনি কল্পনা করতে পারবেন না। বাট ইফ ইউ হ্যাভ দ্য বাজেট, এখন দেখেন আপনি একটা বিলবোর্ড দিবেন, আমি তো বলতে ভুলে গেছি দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল মার্কেটিং এন্ড ডিজিটাল মার্কেটিং। দেখেন একটা বিলবোর্ড দিতে আপনার 2 লাখ টাকা খরচ হবে। আপনি আমাকে বলেন এই 2 লক্ষ টাকায় আপনি কয়টা মানুষকে আপনার মুখ চাইতে পারবেন, বা কয়টা মানুষকে আপনার ব্র্যান্ড সম্বন্ধে আপনি বলতে পারবেন? পসিবল? খুব বেশি পসিবল? রিক্সার পিছনে আপনি যদি স্টিকার লাগান, আপনি যদি বিলবোর্ডে মানে আপনার নাম, আপনার মানে ধরেন আপনার ফেস, আপনার মুখ দিয়ে আপনি একটা স্লোগান দিলেন, এগুলো কি কাজ করে এখন? ডাজ ইট ওয়ার্ক? বা আপনি একটা টিভি কমার্শিয়াল বানাইলেন, খুব বেশি এটা কাজ করে? ওখানে টাকা কিন্তু অনেক যাবে, 10 লাখ 12 লাখ টাকা যাবে। কিন্তু চিন্তা করেন সেই টাকাটা যদি আপনি ডিজিটাল মার্কেটিং ইনভেস্ট করেন, তাহলে এই লোকের মতো ফেমাস হতে পারবেন রাতারাতি, রাতারাতি ফেমাস, রাতারাতি ফেমাস। আপনি কখনোই এক্সপেক্ট করেন না আপনি একটা গান বানাবেন, একটা মানে একটা ফেক কন্টেন্ট বানাবেন, সেটাতে আপনি রাতারাতি ভাইরাল হয়ে যাবেন এবং ভাইরাল হওয়ার পরে মানুষ আপনাকে চিনবে, ঠিক আছে। চেনা তো দূরে থাক, জুতা মারা মানে জুতা খাওয়ার পসিবিলিটি আপনাদের আছে। মানে আমি বলতেছি যে পরিমাণ কন্টেন্ট এখন বানাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে, মানে ফালতু ফালতু কন্টেন্ট। সো দেখেন ডিজিটাল মার্কেটিং এর পাওয়ারটাই এইটাই যে আপনি পেইড প্রমোশন করে খুব বেশি কি করতে পারেন, আপনি প্রচার করতে পারেন, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল আপনাদের দিলাম, সামনে দিলাম। সো এটা হচ্ছে পেইড প্রমোশন, এটা হচ্ছে আর্ন প্রমোশন, এটা হচ্ছে ওন মিডিয়া। তো দেখেন উনি যখন পেইড প্রমোশন করছে, পেইড প্রমোশন করার পরে সে কিছু মানুষজন পাইছে না, আর্ন করছে, ঠিক আছে। আর্ন করার পরে সে তার একটা প্ল্যাটফর্ম ছিল অনলাইন টেক একাডেমি, সেখানে সে কিছু মানুষজন নিয়ে কাজ করতেছে। এই তিনটার সমন্বয়ে কিন্তু আলটিমেটলি ডিজিটাল মার্কেটিং হয়, ঠিক আছে। সো এখন কি আপনারা মোটামুটি বুঝতে পারছেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আর্নড, ওনড এন্ড পেইড মিডিয়া? এটা কি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে সবার? সবাই বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন? লাস্টের পয়েন্টটা একবার একটু বলবেন? কোন পয়েন্টটা আবার বলেন, আমি বলছি। মানে পেইড প্রমোশনের পয়েন্টটা যেটা বললেন সেটা আমি বুঝতে পারিনি। আর্ন মিডিয়া সব শেষে আসে। ওন মিডিয়া হচ্ছে কিরকম, যে আপনার কি কি আছে, যেমন অনলাইন আমার যেমন 3 ফেজ একাডেমি আছে, আমার যেমন 3 ফেজ একাডেমি আছে। তো 3 ফেজ একাডেমি আছে, এটা আমার একটা কি আছে, আমার একটা ওয়েবসাইট আছে, আমার একটা ফেসবুক পেজ আছে, আমার বিভিন্ন ধরনের মার্কেটিং এর যত ধরনের টুলস দরকার সেই টুলসগুলো আমার আছে। এটা আমার নিজের মিডিয়া, ঠিক আছে। এই মিডিয়াকে আমি কি করলাম, পেইড প্রমোশন করলাম। পেইড প্রমোশন করার পরে বিভিন্ন মানুষের কাছে গেল, করার পরে এই যে আপনারা যে আমার কাছে ক্লাস করতে আসছেন, তাহলে আপনারা কি আমার আর্নড মিডিয়া না? আপনাদেরকে আমি গ্যাদার করতে পারছি না? গ্যাদার করতে পারছি। এবং আপনারা কি অনেকে কিন্তু আমার কথা বলছে যে চমক ভাই খুব ভালো পড়ায়, তার মানে কি ওয়ার্ড টু মাউথ একটা মার্কেটিং করছে না, যে আর্ন মিডিয়ার মধ্যে কিন্তু ওয়ার্ড টু মাউথ বেশি করে চলে আসে। এবং কি শুধু ওয়ার্ড টু মাউথ না, আপনারা লাইক কমেন্ট শেয়ার করছেন না বিভিন্ন জায়গায়, আমার বিভিন্ন প্রমোতে করছেন না, তার মানে কি এটা তো আমি আপনাদের টাকা দিনই করার জন্য, এটা আমি অর্জন করে নিচ্ছি আপনাদের কাছ থেকে। এটা হচ্ছে আর্ন মিডিয়া। মানে আমার মিডিয়াটাকে আমি যখন পেইড প্রমোশন করলাম, পেইড প্রমোশন করার পরে আমার যারা অডিয়েন্স আমি পাইলাম, তারা যখন এটাকে তাদের মাধ্যমে প্রচার করতেছে, দ্যাট মিনস কি ওটা আমার আর্ন মিডিয়া হয়েছে। ক্লিয়ার সবাই? এখন কি বুঝতে পারছেন? জি ভাইয়া। ফাইন। আচ্ছা, সো আমার মনে হয় মোটামুটি আজকে ওভারলোড হয়ে যাচ্ছে কি, মোটামুটি তাহলে আজকে আমি শেষ করব, আমাদের আবার ফ্রাইডেতে ক্লাস আছে, ঠিক আছে। যদি বলেন তাহলে আমরা আজকে এখানে শেষ করব, আর বাড়ির কাজটা আমি আপনাদের দিয়ে দিব, কারণ একসাথে অনেক কিছু পড়াই ফেললে মাথায় ধরবে না, এই জন্যই বললাম, ঠিক আছে। সবাই কি সম্মত, একমত? এখন আপনাদের দুনিয়ার যত কোশ্চেন আছে সব করতে পারেন, দুনিয়ার যত কোশ্চেন আছে করতে পারেন। দাদা, হ্যাঁ দাদা। একটা আছে না, ওই যে একজন শামীম ভাই, হ্যাঁ আমার রেসপেক্টেড দাদা, বলেন। হ্যাঁ, উনি ধরেন যে গুগলে যে কোর্সটা করাচ্ছেন, ওটা 15টা ক্লাস 30 ঘন্টা, ঠিক আছে। বা আপনার যে কোর্সে যে গুগলটা আছে, ওগুলো কি সেম থাকবে না হ্যাঁ বেশি থাকবে? সেম থাকবে, সমস্যা নেই, ওর থেকে বেশিও থাকবে, চিন্তা করেন না। কারণ আগেই বলছি
যে উনি ওটা নিয়ে কিন্তু সে একটা স্পেশালাইজড কোর্স বানাইছে। অনেক কিছু আছে, অনেক কিছু, ফাইন, ঠিক আছে। ফেসবুক নিয়েও 15টা ক্লাস নেওয়া যায়, গুগল অ্যাডস নিয়েও 15টা ক্লাস নেওয়া যায়। এখন আপনার যে টপিকগুলো দরকার সে প্রত্যেকটা টপিক ওখানে যা পাবেন আমার কাছে তাই পাবেন, ওনার কাছে যাই পাবেন আমার তাই পাবেন, বিকজ আমি তারও স্টুডেন্ট বলতে পারেন। আপনি বাংলাদেশে যত মার্কেটিং চ্যানেলস আছে সব মার্কেটিং চ্যানেলস দেখবেন চমক বিশ্বাস আছে। যত কোর্স করে না সব কোর্স চমক বিশ্বাস না আছে। আমি কারো কোর্স আজ পর্যন্ত বাদ দিইনি। হ্যাঁ, আমি কেন বলবো না, ওয়াই নট, আমি শিখবো না, সবাই শিখবে, ঠিক আছে। তো আমি এটা আমার অভ্যাস হয়ে যাচ্ছে দাদা, আপনার দেখতে দেখতে মানে আমি মানে একটু এসব করে দেবো, ঠিক আছে। সো আমি সবারই করছি এবং আমি এখন শিখি। আমি ইভেন আপনাদের শেখানোর আগে আমি নিজে পড়াশোনা করি, তারপর আমি শিখাতে চাই, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমি আমার স্টুডেন্টকে কী শিখাচ্ছি, ঠিক আছে। কারণ দেখেন, আমি ভালো শিখাইলে আপনার একটা ভালো রেপুটেশন হবে, এটা একটা ওয়ার্ড টু মাউথ একটা মার্কেটিং হবে, মানে আমি একটা মিডিয়া আর্ন করতে পারবো। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি, যে আমি একটা ব্যাচ রান করলাম, কিছু প্রফিট করলাম, স্টুডেন্টরা আউটকাম জিরো, কিচ্ছু হবে না, আলটিমেটলি দ্য মার্কেটিং উইল বি ইন এ গ্রেট লস, ঠিক আছে। আচ্ছা, একজন প্রশ্ন করেছিল যে ভ্যালু প্রপোজিশনটা নিয়ে করা হবে আর ব্লগের লিঙ্কগুলো শেয়ার করা, ফাইন, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। আমি এই লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি আমাদের এটার মধ্যে সমস্ত কিছু ক্লাস 1 লিঙ্ক, এখানে সব পেয়ে যাবেন আপনারা। আর কি আছে, তবে আমি খালি বলবো না যে সবসময় একজনের উপরে ডিপেন্ড করা ভালো, মানে সবাই সব কিছুতে স্পেশালাইজ হতে পারে না, দ্যাটস ফর শিওর। আমি সব কিছুতে মাস্টার করতেছি, এখনও মাস্টার করতেছি, জানার শেষ নাই, প্রচুর জানতে হবে। আমি ফেসবুক মার্কেটিং নিয়ে প্রতিদিন 2 ঘন্টা পড়ি, গুগল অ্যাডস নিয়ে প্রতিদিন 2 ঘন্টা পড়ি, আমার সকাল বিকাল টাইমই থাকে যে আমি এটা নিয়ে 2 ঘন্টা পড়বো। মানে এত ভ্যাস্ট, এত হিউজ এবং এত বৈচিত্র্য নিয়ে আপনি কাজ করতে পারবেন না, মানে এটা আসলে অন্যরকম। যেমন দুইজন শামীম ভাই আছে, একজন হচ্ছে এন শামীম ভাই, মানে নাসিরউদ্দিন শামীম, উনি এসইওর বস, আর একজন হচ্ছে স্কিল আপ উইথ শামীম, মানে শামীম ভাই আমাদের, উনি আবার গুগল অ্যাডসের বস। এখন দুজনে কিন্তু ডিজিটাল মার্কেটার, একজন ভার্সন 1 মার্কেটার মানে নাসিরউদ্দিন শামীম, আর একজন হচ্ছে ভার্সন 2 মার্কেটার। এখন কথা বলি যে নাসিরউদ্দিন শামীম যতটা ভালো এসইও বোঝে, মানে অনেস্টলি যদি বলি, ওদিকে হয়তো আমাদের যে আরেক শামীম ভাই আছে সে অত বেশি কাজ করে না, বা সে ভালো জানে। আবার যে গুগল অ্যাডস নিয়ে যে শামীম ভাই এত ভালো জানে, নাসিরউদ্দিন ভাই খুব বেশি একটা গুগল অ্যাডস নিয়ে কাজ করে না, বাট তারা কিন্তু বোথ মার্কেটার। কারণ কি সাকসেসফুল মার্কেটারের সব থেকে বড় বিষয় হচ্ছে তারা কত টাকা আলটিমেটলি এটা জেনারেট করতে পারতেছে লিগাল ওয়েতে। তো দুইজনে কিন্তু ভালো এটা জেনারেট করতে পারতেছে। কথা কি বলতে পারছি? আপনি যেই ফিল্ডে সাকসেস হন না কেন, যেমন আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে সাকসেস হয়েছেন, বাট আপনাদের মনে হয়েছে যে খালি লিড জেনারেশন শিখে লাভ নাই, ঠিক কিনা? তাই তো? সো মার্কেটিং চ্যানেলস আমি এখানে সবই দেখাবো, এখানে এই নাই, যতগুলো ক্লাস দরকার হয় সবই দেখাবো, ঠিক আছে। আপনাদের স্পেশালাইজেশন করতে যা যা দরকার সবই দেখাবো, কিন্তু কিছু রেফারেন্স আমি আপনাদের দিব, সেগুলো হচ্ছে আপনাদেরকে নিজেরা আয়ত্ত করে নিতে হবে। অলরাইট, ফাইন। আচ্ছা, সো আমি লিঙ্কগুলো এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে, কি পড়াবো এটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্লাস 1 লিঙ্ক, আর সিআরকে ভিডিওটা দিয়ে দেবো। আচ্ছা, ভিডিওর জন্য গুগল ক্লাসরুম পরে একদিন খুলবো আমি, সমস্যা নেই। আর কয়েকটা বিষয় আছে, এগুলো একটু দিয়ে দিব, এই টার্মসগুলো একটু দেখবেন। স্যার ভিডিওগুলো কি পাবলিক থাকবে না? না, কোনো পাবলিক না, আমি সব আনলিস্ট করে দিব। এগুলা কেউ দেখতে পাবে না, পাগল নাকি? টাকা দিয়ে কোর্স করতেছেন না, এগুলো আমি ছাড়বো নাকি? আর একটা আছে তাই আপনাদেরকে, এইটা আমাদের কি কোনো মেসেঞ্জার গ্রুপ আছে? মেসেঞ্জার না, হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে। আমি দেবাশীর সাথে কথা বলে আমি এটাই করে দিচ্ছি। তাহলে একটু দেবাশীষ ভাই এবং একটু মিথিলা আপু আপনারা একটু থাকেন ক্লাসের পরে, হ্যাঁ, বাকি সবাই যাওয়ার পরে আমি আপনাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপ বিষয়ে একটু কথা বলবো। অলরাইট, সো এটা আমি শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা আপনাদের কাছে। এখান থেকে সমস্ত ক্লাস রিসোর্স যা যা আছে সব পাওয়া যাবেন এখান থেকে। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টপিক, মানে এটাই হচ্ছে আমাদের নোট। আমাদের মার্কেটিং ব্যাচ গেল কোথায়? সো একটু শুনতে চাই আপনাদের ক্লাস আজকে কেমন লাগলো, মানে যেমনটা আশা করছিলেন তার থেকে খারাপ না ভালো, বা কিছু একটু জানতে চাই সবার কাছ থেকে, ফিডব্যাক চাচ্ছি। দাদা হ্যাঁ দাদা বলেন। না, এটা প্রথমে যখন বলছিলেন বেসিক, আমার কাছে মনে হয়েছিল যে বেসিক তো অনেক জানি, তাই একটু বের হয়ে যাবে, সেটাও ডিস্টার্ব করতেছে। তো একটু পর ক্লাস করার পর পুরো ক্লাসই তো ছিলাম, দেখলাম যা জানি কিছুই তো জানতাম না, অনেক কিছু জানি, ওইটাই অনেক ভালো। আমি কিছু শুরুই করি দাদা।
তারপরে অনেক জানছি, এতদিন ধরে তো অনেকদিন ধরে তো আমি ঘাটাঘাটি করতেছি, দেখতেছি, পড়তেছি, অনেক কিছুই জানি, ঠিক আছে? এগুলো আগে জানি না। সো আমাকে আপনারা ফিডব্যাক দিয়ে ইন্সপায়ার করবেন। দেখেন আমি আপনাদের শেখানোর জন্য আমি যারা কত কিছু কিনছি আপনারা চিন্তা করতে পারবেন না। আমি আরো কি লেভেলে পড়াশোনা করতেছি। আমি আমার এন্টায়ার লাইফে এত বেশি ডেডিকেটেড ছিলাম না যতটা আমি এখন আছি। বিশ্বাস করেন না করেন, কারণ আপনারা আমার সাকসেস ভাই, বিশ্বাস করেন। আপনারা সাকসেস পাইলে মানে আমি তো আমার আত্মাটা একটু শান্তি পাবো যে না, আমার কাছ থেকে কিছু মানুষ সাকসেস হয়েছে, তাও আমার নিজের কাছ থেকে। সো আপনাদের থেকে আমার সব থেকে বেশি চ্যালেঞ্জ যে আপনাদের কীভাবে একটা কর্মসংস্থান তৈরি করে দেওয়া, কীভাবে স্কিল করা যায় সেটার জন্য সব থেকে বেশি রেসপন্সিবল এখন আমি। যদিও 50% আমি, বাট বাকি 50% আপনার হার্ডওয়ার্ক, ওটা তো আমি করে দিতে পারবো না, ওটা আমার দ্বারা পসিবল না। আপনি যদি না প্র্যাকটিস করেন তাহলে আমি কেমন কী করবো বলেন? পসিবল না। সো আপনার ডেডিকেশন থাকতে হবে, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ডেডিকেশন, আদারওয়াইজ আমি ফেল করে যাবো, আপনি সবাই ফেল করে যাবো আলটিমেটলি। দেখেন আপনিও ইন দ্য লং রান মানে একটা ভালো জায়গায় যেতে পারবেন না, তো আমার ওই প্রতিষ্ঠানটা আমি উঠাতে পারবো না যদি আপনারা যদি আমাকে হেল্প না করেন। সো লেটস কোঅপারেট ইচ আদার। আগেই বলছি ভাই, ক্লাস কটা হবে আমি জানি না, আমি ভাবছিলাম 30টা 35টা ক্লাস নেবো, বাট আমি মাইন্ডসেট করছি এই প্রথম ব্যাচের জন্য ক্লাস কটা হবে আমি জানি না, আমি যা জানতে থাকবো সেখানে থাকবো। আপনাদের কোনো আপত্তি আছে ভাই? মানে ক্লাস বেশি হইলে আপত্তি আছে? আমি যা পারবো ভাই আপত্তি থাকার কথা নেই, কোনো আপত্তি নেই ভাই। যদি এটা যদি মার্চ মাস পর্যন্ত চলুক ভাই, চলতে দেন, আমি নিতে থাকি। তবে ভাই আমাদের এই গ্রুপের রিসোর্স আল্লাহর হস্তে কারো কাছে শেয়ার করেন না, আমার অনেক কষ্টের বিষয়। নিজেরা রাখেন, নিজেরা প্র্যাকটিস করেন, ঠিক আছে? বাট এটা পাবলিকলি শেয়ার করার দরকার নেই, কেমন? কারণ আপনারা এখানে পেইড কোর্স করতেছেন আর আমার একটা শ্রম দিতেছে, তাহলে আমাকে একটু রেসপেক্ট করা হবে এইটুকুর মন থেকে, ঠিক আছে? সো আমি আমাদের এখানে যারা আরও ব্যক্তি আছে সবার কাছ থেকে একটু ফিডব্যাক জানতে চাচ্ছি, আপনারা কি আমার এই ক্লাস কোয়ালিটি বা এইসব নিয়ে কি আপনাকে স্যাটিসফাইড বা কিছু শিখতে পারছেন কিনা, যদি একটু আমাকে একটু বলতেন তাহলে আমি একটু উপকৃত হইতাম আর কি। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ দাদা আমাদের বাড়ির কাজটা কি ছিল? হ্যাঁ ফাইন, থ্যাংক ইউ। এটা আমি বলতাম এখন বাড়ির ক্লাসটা হচ্ছে আমাদের এটা হয়ে গেল, এই যে এইটা, এই যে এটা আপনি যেটা করবেন, দুটো বাড়ির কাজ। একটা হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি ওয়ার্কশিট, এটা আপনারা পুরোপুরি কমপ্লিট করেন, আমি সবটা চেক করে দিব, এটা পুরোপুরি আপনারা কমপ্লিট করবেন। আর একটা হচ্ছে আমার ব্লগের মধ্যে এই যে ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্কটা আছে, ঠিক আছে? এটা যে হোয়াট, হু, ওয়েন, ওয়াই, হাউ, ওয়্যার, ঠিক আছে? এই যে কয়েকটা আছে না, এখানে যেভাবে লেখা আছে সেই বিষয়গুলো আপনারা একটু আলোচনা করবেন, মানে একটু খাতায় লিখবেন, বা আপনি ওয়ার্ডও লিখতে পারেন, লিখে একটু সাবমিট করবেন। আমি কিছু বলতেছি না ভাই, কীভাবে করবেন না করবেন, আপনাকে লেখেন, ভুল হলে আমি দেখা দিব, আমি কিছু বলবো না, এখন লিখতে থাকি, ভুল হলে আমি সব দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্কটা সাবমিট করব কিভাবে? হোমওয়ার্কটা সাবমিট করবেন হচ্ছে আমি একটা গুগল ক্লাসরুম অ্যাকাউন্ট খুলবো এখন, ঠিক আছে? এটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এইখানে সবাই আপনাদের হোমওয়ার্ক সাবমিট করবেন সবাই, ঠিক আছে? আমি এটা আপনারা চলে যাওয়ার পরে আমাদের দেবাশিস ভাই এবং মিথিলা আপুর সাথে আমরা কনসালটেন্সি করে আপনাদেরকে এটা আমি দিয়ে দেবো। অলরাইট, সবাই ঠিক আছে? তো হোপফুলি আপনারা আমাদের সাপোর্ট কি দেবাশিস দাদা দেবেন নাকি? না, সাপোর্ট আমি দেবো, আমাদের মিথিলা আপু দিবে, দেবাশিস আপু দিবে, আমার অ্যাবসেন্সে আমার দুজন সৈনিক আছে তারা দেবে, তারা অনেক বেশি ম্যাচিউরড এই ফিল্ডে, এই জন্য। আচ্ছা দাদা, এর আগে যে প্রথম যে ক্লাস হয়েছিল, যে আমি তো আজকে আজকে জয়েন হয়েছি, প্রথম ক্লাসে কিছু হয়নি, প্রথম যে ক্লাসটা ভিডিওটা কি আছে? প্রথম ক্লাসে কিছু হয়নি, সবার নাম, সবার এইম, সবার গোল জানতে হচ্ছে, আর কিছু হয়নি। সো ভয় নেই, আজকে প্রথম, ঠিক আছে? ভয় নেই, ঠিক আছে? অলরাইট, সো হোপফুলি গাইস ভালো থাকুন। হ্যাঁ, প্রপোজিশন ওইটা আরেকবার একটু রিপিট করলে ভালো হতো, দাদা ওইটা কোশ্চেন আচ্ছা, করছে। আমি বলছিলাম যে দুইটা জিনিস করতে, আইদার ভ্যালু প্রপোজিশন অথবা ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্ক, দুইটা একই অফার করে, দুইটা একই জিনিস অফার করে, একই কথা। সো আমি এটা দিয়ে বুঝেছি কত এটা কোশ্চেন, তাই ইজি, হোয়াট, হু, ওয়েন, ওয়াই, হাউ, ঠিক আছে? এটা একই জিনিসই অফার করে, তাই আমি এটা বুঝাই নিই। যদি বলেন তো আমি আবার দেখাইতে পারি, দেখেন কি ভ্যালু প্রপোজিশনের মধ্যে ফর, মানে আপনি যে মার্কেটিং অবজেক্টিভ করতে আছেন বা আপনার যে কেপিআই, সেটা কাদের জন্য, ফর মানে কাদের জন্য, ঠিক আছে? তো এটা আমার অবশ্যই আমি চাচ্ছি যেহেতু বাংলাদেশের জন্য, বাংলাদেশের বাইরে তো আমি এটা কি করতে পারবো না, আইদার যদি আমি ইংলিশে কথাবার্তা বলি, হু, অলরেডি হু আছে, মানে হু হচ্ছে আপনার কাস্টমারগুলো কারা, ঠিক আছে? আওয়ার মানে হচ্ছে যে আপনি যে মানে আমি কি দিচ্ছি, তাদেরকে কি ভ্যালু দিচ্ছি, আওয়ার কি ভ্যালু, তাদেরকে কি ধরনের ভ্যালু আমি প্রোভাইড করতেছি, মানে আমাদের ডিজিটাল মার্কেটিং এর উদ্দেশ্য বা আমাদের যে ফরম্যাট সেটা কিরকম, ওটা হচ্ছে আওয়ার। দ্যাট মানে কি ধরনের অফার করতেছে, এই জন্য বলছি এটা কিন্তু প্যাচ লাগা যাওয়ার ঝামেলা আছে, এটা একটু হাই লেভেলের থট। আর আনলাইক মানে হচ্ছে যে আমি যা শেয়ার করতেছি সেটা ইউনিক কিনা,
আমি আগে বললাম না, একটা ইউনিকনেস একটা কথা বললাম যে আমি এখানে এমন একটা ইউনিকনেস কোর্স নিয়ে আসছি হারমোনিয়াম মাস্টার ক্লাস, যেটা বাংলাদেশে আনে নাই। সো এটা কিন্তু বাকি আদার প্ল্যাটফর্ম থেকে একটু ইউনিক, ঠিক আছে? এবং আমরা কি অফার করতেছি? আমরা অফার করতেছি বেটার লাইফ টাইম সাপোর্ট, আমরা অফার করতেছি ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং কোর্স, যেটা বাংলাদেশে কোথাও নাই, এরকম একটা বিষয়। সো এই জন্যই বলছি যে ভ্যালু প্রপোজিশন একটু টাফ মনে হলে হতে পারে। সো এইটা না করে আপনারা ডিজিটাল মার্কেটিং ফ্রেমওয়ার্কটা দেখেন, এটা ভেরি ইজি। কারণ যখনই প্রশ্ন করা হয় তখনই উত্তরগুলো মেলা যায়, একই কথা, একই কথা, ঠিক আছে? আমি কি বুঝাতে পারছি? সেম জিনিস। ওকে, আচ্ছা আমি একটু সাইদুর ভাই চলে যাচ্ছি। সাইদুর ভাই, আপনার কোনো বক্তব্য আছে আজকে ক্লাস নিয়ে? জাস্ট ফিডব্যাক আনতে আছে। শুনতে পাচ্ছেন সাইদুর ভাই? ফাইন, আমার মনে হয় সাইদুর ভাই নাই। ঠিক আছে, সো ফাইন গাইস, তাহলে আজকে এখানে এন্ড করি। হোপফুলি আপনারা একটা ভালো সেশনের মধ্যে দিয়ে গেছেন। আমরা আরো ইন ডিটেলস আরো অনেক কিছু জানবো আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আর আমাদের টুয়েসডে এবং ফ্রাইডে 7টা to 9টা ক্লাস কেউ মিস করবেন না, ঠিক আছে? সবাই আমরা একটা ভালো জার্নি পাস করবো, এই কামনে আজকে আমি শেষ করছি। তো সবাই এখন লিভ নিতে পারেন, এক্সেপ্ট দেবাশিস এবং মিথিল আপুকে রিকোয়েস্ট করবো আমাদের থাকার জন্য, ঠিক আছে? দেবাশিস ভাইয়ের ওই ফেসবুকটা আমাদের দিয়ে দিন। হ্যাঁ, আমরা সব দিয়ে দেবো, সবাই এখানে থাকবে। সো থ্যাংক ইউ গাইস, তো আপনারা এখন লিভ নিতে পারেন, এই আর কি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। রাইট, লিভ নিবেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। মানে আপনি এখন মানে ক্লাস শেষ, আপনি এখন বেরোতে পারেন, তাই বললাম। মানে আমি মিথিলা আপুর সাথে এবং ভিডিওটা গ্রুপে দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, গ্রুপে দিয়ে দেবো, সব গ্রুপে হবে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেবশ্রী ভাই, আপনি আছেন নাকি? আমি আছি। ঠিক আছে। সো মিথিলা আপু এবং দেবাশিস ভাই, আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে যেহেতু আপনার সাথে আমাদের আগে থেকে অনেক পরিচিত মুখ, সো আমরা কি সবাই লিভ পরে কথা বলতে পারি কিনা? হ্যাঁ ফাইন, বলতে পারি, সবাই লিভ দিলে ভালো হয়। না সিরিয়াসলি কিছু নাই, জাস্ট খালি আপনাদের সাথে আরো কিভাবে আর একটু কোলাবোরেট করা যায় সেটা নিয়ে আলোচনা, কিছু না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা মাহফুজুল ইসলাম মানি।